إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কক্সবাজারের ভাইরা ওনারা কেন আছেন বেগুন গম আছেন নে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি
তবে ধাক্কা খাইছি একটা এদিকে, ভালোবাসার ধাক্কা, মহব্বতের ধাক্কা। আল্লাহ তুমি কবুল করো। জ্যাম হয়ে গেছে পুরো কক্সবাজার শহর দেখলাম। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আমি কিছু প্রশ্ন করে উত্তর দেন। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা দেয় না দেয় কে। সে আল্লাহর জন্য আমরা পড়ব আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, নামাজের সময়, জিকির করার সময়, সব সময় প্রশংসা চলবে একজনের। তিনি কে? আল্লাহর প্রশংসা করতে করতে আমরা যদি আমাদের জীবন শেষ করে দেই, আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে? আল্লাহর নেয়ামত গুণে শেষ করা যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। যদি আমি আল্লাহর দেয়া নেয়ামতগুলো গুনতে শুরু করে দাও, তোমার জীবন ফুরিয়ে যাবে, তোমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর দেয়া নেয়ামত গুনে গুনে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ ওই বান্দাকে পছন্দ করে যে বান্দা সব সময় আল্লাহর শুকরিয়া করে বেশি বেশি। ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইযা আকালাল আকলাতা ফাহামিদাহু আলাইহি ওয়া শারিবা শারবাতা ফাহামিদাহু আলাইহি। আল্লাহ ওই বান্দাকে খুব বেশি পছন্দ করে, সে যখন কিছু খায়, খাওয়া শেষে সে পড়ে আলহামদুলিল্লাহ। সে যখন কিছু পান করে, পান করার পরে সে পড়ে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা যেন কমপ্লেইন না করি আল্লাহর কাছে, অভিযোগ যেন না করি। আমরা সুখে দুঃখে সব সময় পড়বো আলহামদুলিল্লাহ। কি পড়বো? আলহামদুলিল্লাহর ভেতরে সুখ আছে, ঠিক কি না? চাওয়ার কোনো শেষ নাই, পাওয়ার কোনো শেষ নাই। গাড়ি আছে বাড়ি চাই, বাড়ি আছে নারী চাই, এটা আছে ওটা চাই, ওটা আছে সেটা চাই, ঠিক কি না? ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। কবরের মাটি ছাড়া কোনো কিছুই আমাদের খাই খাই অ্যাটিটিউডকে থামাতে পারবে না। এজন্য আমরা যেন আমাদের খাই খাই অ্যাটিটিউডটা একটু বন্ধ করি। আল্লাহ কিছু দিল না, কিছু পাইলাম না, হতাশ, অস্থির, আমরা খুব সুপার বিজি। এত অস্থির যেন আমরা না হই, আমরা যেন একটু স্থির হই। আমরা যেন জীবনের উদ্দেশ্য নিয়ে একটু ভাবি, আর সব সময় যেন পড়ি আলহামদুলিল্লাহ। কি পড়বেন? এদিকে আপনাদের অনেক কষ্ট হচ্ছে না? হ্যাঁ, একটু বেশি হয়ে গেছে লোকজন, কি আর করবেন? ঠিক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরো। এই যে অনেকে জায়গা পায় নাই দেখতেছি আমি, এদিকে কিছুক্ষণ পর পর ধাক্কা আসতেছে, পেছনে অনেক দূর পর্যন্ত মানুষ, অনেকে জায়গা না পেয়ে ফিরে যাবে। রাস্তা ব্লক, হ্যাঁ দেখলাম, প্রায় পুরো কক্সবাজার শহর ব্লক। এই গণজোয়ার ইসলামে, ঠিক কিনা? এই জনস্রোত কোরআনের। ভালো লাগে আপনাদের? ইসলামের বিজয় খুবই সন্নিকটে, ঠিক কিনা? আমাদের কিছু স্যাক্রিফাইসের পরিমাণ বাড়াতে হবে, আল্লাহরে দেখাই দিতে হবে আমরা ময়দান ছাড়ি নাই। দেখাইতে হবে যে আমরা ময়দানে টিকে আছি, চিল্লায় বলেন ঠিক কিনা? টিকে থাকতে হবে। আল্লাহ তুমি কবুল করো। ইসলামের জন্য আমাদের যেই ভালোবাসা,
এই আবেগ, এই উচ্ছ্বাস, এই গণজোয়ার, এই জনস্রোত, এই সবগুলোকে আল্লাহ তুমি ইসলামের বিজয়ের জন্য কবুল করে নাও। এ কাজে আমাদের এখলাসকে তুমি আরো বাড়িয়ে দাও। আমরা যেন ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখে যেতে পারি, তুমি তৌফিক দাও। ঐতিহাসিক তাফসিরুল কোরআনের মাহফিল 2019 23তম প্রোগ্রাম, 2 দিন ব্যাপী। স্থান হচ্ছে পূর্ব মুক্তারকুল দরগাপাড়া তাফসির ময়দান। এটা তাফসির ময়দান, মাশাআল্লাহ। আজকে দ্বিতীয় রজনী, আমাকে রেখেছেন প্রধান মুফাসসির, আপনাদের শুকরিয়া। আমার আগে কথা বলেছে হযরত মাওলানা শফিউল হক জিহাদি সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব। আজকের এই প্রোগ্রামের সভাপতি হযরত মাওলানা উসমান গনি সাহেব, আপনি মাশাআল্লাহ। প্রতিষ্ঠাতা পরিচালক মারিফুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা দরগাপাড়া খরুলিয়া কক্সবাজার, এবং সভাপতি পূর্ব মুক্তারকুল কেন্দ্রীয় জামে মসজিদ। বোনদের জন্য ব্যবস্থা আছে নাকি? জি আছে হুজুর। কোন দিকে? মাঠের ডানে এই পাশে। ওইখানে জায়গা হয়েছে? জি জায়গা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এইদিকে ধাক্কাধাক্কিটা একটু বেশি, মুজাহিদগুলা সব এইদিকে পড়ছে। ধাক্কাধাক্কি করো না, এনার্জি নষ্ট হয়ে যাবে। এগুলো রাখতে হবে ইসলামের জন্য, ঠিক কিনা? এনার্জি জমা রাখার দরকার আছে না নাই? এত আগে নষ্ট করা যাবে না। ঘোষণা আসলে, সিগন্যাল আসলে ঝাঁপায় পড়তে হবে, ঠিক কিনা? তো আমি সবাইকে, কক্সবাজারের ভাইদেরকে শুকরিয়া জানাই। সাগর পাড়ের মানুষরা খুব নির্ভীক হয়, সাহসী, এদের ডর ভয় একটু কম থাকে। এরা ভয় পায় একজনকে, তিনি কে? কক্সবাজারের মাটি আল কোরআনের ঘাটি। যেহেতু এরা জলোচ্ছ্বাস, জলের উচ্ছ্বাস দেখে এদের অভ্যেস, এরা ঘূর্ণিঝড় দেখে অভ্যেস, এদের 10 নম্বর সতর্ক সংকেত দেখে অভ্যেস। সামান্য কিছুতে এরা ভয় টয় পায় না, এদেরকে ভয় দেখানো কঠিন। তো এই কক্সবাজারের ভাইরা আপনারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে। আমি দেখলাম আসার পথে অনেক মোটর সাইকেল, অনেক গাড়ি, জানি না কি অবস্থা রাস্তাঘাটের। যাই হোক, সব রেখে দিয়ে আমরা এখন কোরআনের মজলিসে চলে আসতে পারছি, ঠিক কিনা? আল্লাহর মেহেরবানি। ইয়াং ভাইরা যারা আপনারা এসেছেন, আপনাদেরকে শুকরিয়া। মুরব্বীরা যারা এসেছেন শুকরিয়া। উলামায়ে কেরাম যারা এসেছেন, আপনাদের শুকরিয়া জানাই। আইম্মাতুল মাসাজিদ, মুয়াজ্জিন সাহেবেরা, কামি মাদ্রাসার মুহতামিম সাহেবেরা, ইউনিভার্সিটির টিচার, কলেজের টিচার থেকে শুরু করে যে কোনো ধর্ম, বর্ণ, পেশার যারা এসেছেন, সবাইকে আমাদের এই প্রোগ্রামে ওয়েলকাম। আহলান ওয়া সাহলান ও মারহাবান বিকুম। অনেক কষ্ট করেছেন, আমি এসে শুনলাম। একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে আসলে অনেক কষ্ট আছে, ঠিক কিনা? অনেক ভাইরা দিন রাত এখানে খেটেছে। আমাদের সৌদি প্রবাসী মান্নান ভাইকে দেখলাম, খুব কষ্ট করলো। আমাদের ফারুক ভাই ব্যবসায়ী, খুব আপ্যায়ন করলো। আরও অনেকের নাম আমি জানি না, কিন্তু আপনারা সবাই এই প্রোগ্রামের জন্য অনেক কষ্ট করেছেন। আল্লাহ আজকের এই প্রোগ্রামটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আমরা এমন কিছু যাতে শিখে যেতে পারি যেটা আমাদের আখিরাতের নাজাতের ওসিলা হয়ে যায়। আমরা সবাই আওয়াজ করে পড়ি আমিন। আসুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি কোরআন থেকে শুনি, কারণ কোরআন এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, আছে? কোনো সন্দেহ নাই, আছে? লা রাইবা ফি, there is no doubt in it and a guidance to those who are muttaqin। এটা এমন বই যেটাতে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। পারলে ভুল ধরে দেখাও। পৃথিবীর কোনো লেখক বই লেখার পরে এরকম বলছে নাকি আমার বইয়ে কোনো ভুল নাই? এটার মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি নাই, কোনো অসঙ্গতি নাই। পারলে ভুল ধরে দেখাও, বলে বলে পৃথিবীর লেখকরা এগুলো বলে না। পৃথিবীর লেখকরা বলে আমি মানুষ, আর মানুষ হচ্ছে দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল, ঠিক কিনা? সো আমার এই দুর্বলতার কারণে, জ্ঞানের দুর্বলতা, চিন্তার দুর্বলতা, এগুলোর কারণে আমার বইতে ভুলটুল হয়ে যেতে পারে। পারলে আমাকে সংশোধন করে দিবেন, পরবর্তী সংস্করণে আমি ঠিক করে নিব, এরকম বলে না? সব লেখকরা বইয়ের পেছনে এটা বলে দেয়, কিন্তু এই বইটা ভিন্ন। কারণ এই বইটা দুনিয়ার কোনো লেখকের লেখা বই নয়। এই বইটা পাঠিয়েছে কে? আল্লাহ। এজন্য এই বইতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই বইটা আলোর পথ দেখায়।
এই বইটা পড়লে একজন মানুষ মানুষের মতো মানুষ হয়। কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কি বানাতে? মানুষ। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে কি কমছে কি? তার মানে খালি চোখে যা দেখা যায় এগুলো সব মানুষ না, এগুলো কি? জনসংখ্যা। মানুষের সংখ্যা বড্ড কম। মানুষ বানানোর জন্য এসেছে কোরআন। গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হয়, ওটারে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয়। আবার দেখবেন গরুকে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতো গরু হ, বলে? কক্সবাজারেও বলে না। ছাগলকে কেউ কোনোদিন বলছে তুই ছাগলের মতো ছাগল হ? কিন্তু মানুষকে বলে তুমি মানুষের মতো মানুষ হও। মানুষের মতো মানুষ হওয়া বড্ড জটিল, এখানেই ধরা খেয়ে যায় অনেকেই। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, আলোকিত মানুষ বানাতে, ঠিক কি না? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কি না? আসল মানুষের বড় অভাব। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে এই কোরআনটা শিখাই, এই কোরআনের আলোকে যদি তাদেরকে আলোকিত করি, তারা মানুষের মতো মানুষ হবে। কিসের মতো মানুষ? তাহলে এই কথাটা খেয়াল রাখবেন, মুখস্থ রাখবেন, সাথে করে বাড়িতে নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন যে কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কিনা? এই কোরআন যারা পড়ে, কোরআন যারা বুঝে, কোরআন যারা মানে, কোরআনের শিক্ষা যারা অন্তরে লালন করে, তারা কখনো মিথ্যা বলে না, এরা চুরি করে না, এরা কখনো টেন্ডারবাজি করে না, এরা কোনোদিন চাঁদাবাজি করে না, এরা কখনো সিগনেচার দিয়ে দেশের টাকা বিদেশে পাঠায় না, এরা কোনোদিন 43 লক্ষ টাকা দিয়ে পর্দা কিনে না, ঠিক কিনা? কিনে এরা ক্যাসিনোর ব্যবসা করে, এরা জুয়া খেলে, চাঁদাবাজি করে। কোরআন পড়লে সে মানুষের মতো মানুষ হয়, আলোকিত মানুষ হয়। এজন্য কোরআনকে যেন আমরা বন্ধু বানাই, কোরআনকে যেন আমরা সঙ্গী বানাই, কোরআনকে যেন আমরা সাথী বানাই। কারণ কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয়, সঠিক লাইফস্টাইল শিক্ষা দেয়, সঠিক দৃষ্টিভঙ্গি শিক্ষা দেয়। দৃষ্টিভঙ্গিটা খুব জরুরি, ভিউ পয়েন্টস। এজন্য বলা হয় দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে, তাই না? দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা অনেক বড় বিষয়। একই জিনিস থেকে, একই জিনিস, the same thing, someone take the positive news and some other they take the negative issue. একই জিনিস কেউ দেখে পজিটিভ, কেউ দেখে নেগেটিভ। একটা বোতলের মধ্যে যদি অর্ধেক পানি থাকে, একজন বলবে, আমি যদি বলি এখানে কি দেখতে পাচ্ছেন, একজন বলবে আমি দেখতে পাচ্ছি এই বোতলের অর্ধেক খালি, অর্ধেক, উনি খালিটা দেখছে। আবার আরেকজন বলবে আমি দেখতে পেয়েছি এটার বোতলের অর্ধেক পানি ভর্তি। দুইজনেরটাই ঠিক, তাই না? একজন দেখেছে পজিটিভলি, আরেকজন দেখেছে নেগেটিভলি। যে সবসময় নেগেটিভ চিন্তা করে ও খালিটা দেখছে, বোতলের অর্ধেক খালি, ও খালিটা দেখছে, নিচেটা খেয়াল করে নাই। আর যে অলওয়েজ পজিটিভ, ও নিচে যে পানি আছে ওইটা দেখছে। আমরা পজিটিভলি চিন্তা করব, কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক টু নেগেটিভ। নেগেটিভের দিকে যেও না, পজিটিভের দিকে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় অলওয়েজ হি ওয়াজ পজিটিভ, ভেরি পজিটিভ, অপটিমিস্টিক, প্যাসিমিস্টিক ছিলেন না। যে কোনো পরিস্থিতিতে তিনি পজিটিভ দিকগুলো খেয়াল করতেন, কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেগেটিভ জিনিসের দিকে খেয়াল করতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাশকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। কার লাশ? ইহুদির লাশ। আপনি দাঁড়ালেন যে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক না ইহুদি, হোক না নাস্তিক আর আস্তিক, আমি তো মানুষ কনসিডার করে দাঁড়িয়েছি। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনসিডার করেন না এটা মুসলমান না খ্রিস্টান, এটা আস্তিক না নাস্তিক, এটা বৌদ্ধ না নাসারা, না, এগুলো দেখেননি। আল্লাহর হাবিব দেখেছেন সে মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
আল্লাহ বলেননি ওয়ালাকাদ কাররামনাল মুসলিমিন, ওয়ালাকাদ কাররামনাল মুত্তাকিন, ওয়ালাকাদ কাররামনাল মুসাল্লিন। আল্লাহ বলেন না আমি মুসল্লিদেরকে সম্মানিত করেছি। আল্লাহ বলেননি আমি মুমিনদেরকে সম্মানিত করেছি। আল্লাহ বলেননি আমি মুত্তাকিদেরকে সম্মানিত করেছি। আল্লাহ বলেছেন আমি মানুষকে সম্মানিত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মানুষ হিসেবে কনসিডার করে দাঁড়িয়ে গিয়েছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আমরা যেন মানুষকে আগে মানুষ হিসেবে দেখি। আমরা দেখার পরেই ভাগ করে ফেলি, ভাই আপনি কোন পীরের মুরিদ, ভাই আপনি কোন দল করেন, ভাই আপনি কোন পার্টির লোক। সে যে মানুষ, সে যে আমার ভাই, তার আসল পরিচয় যে সে মুসলমান, আমাদের সবার পরিচয় যে মুসলমান, এটা আমরা ভুলে যাই। আমরা ভাগ করি, পিস পিস করি। এই বেয়াদবগুলোর আল্লাহ পিস পিস করে ফেলবে। তুমি ভাগ করতে আসছো দুনিয়াতে, আল্লাহর হাবিব আসছে মিশাইতে, মিলিয়ে দিতে এসেছেন তিনি। সহিহ বুখারীতে হাদিসের চ্যাপ্টারে একটা চ্যাপ্টার আছে, ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম, আমাকে নিয়ে চলো আমি মিলায়া দিব। চ্যাপ্টারের নাম ইযহাবু বিনা, আমাকে নিয়ে চলো না আমি ওদের মধ্যে মিলায়া দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া দেখলেই এই কথাটা শোনায় দিতেন, আরে আমি আছি তো, আমাকে নিয়ে চলো আমি মিলায়া দেব। আমরা মিলায় দেই না আরো লাগায় দেই? হ্যাঁ, আগুন ধরলে কক্সবাজার আপনারা কি দিয়ে নিভান, তেল দিয়ে না পানি দিয়ে? পানি দিয়ে আগুন নেভাতে হয়। অনেকে ওই জায়গায় তেল ঢেলে দেয়, আরো জ্বলুক, আরো লাগুক, ঘুষাঘুষি মারামারি, এরকম আছে না নাই? না, আমরা যেন এমন না করি, আমরা যেন মিলিয়ে দেই। আমাদেরকে একটা শক্ত সিন্ডিকেট তৈরি করতে হবে, শক্ত সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা হচ্ছে ঐক্যের সিন্ডিকেট, যাতে কোনো অপশক্তি আমাদের ঐক্যের সিন্ডিকেটকে ভেঙে দিতে না পারে। চিল্লায় বলো ঠিক কি না? ঐক্যের শক্ত সিন্ডিকেট দরকার, যেটা কোনো অপশক্তি এটাকে বানচাল যেন করতে না পারে, এটাকে যেন নস্যাৎ করতে না পারে, এটাকে যেন দুর্বল করে দিতে না পারে। সেজন্য ভ্রাতৃত্বের বন্ধনে আমাদেরকে অটুট থাকতে হবে। কে কোন পীরের মুরিদ, কে কোন দল, কে কোন আইডিওলজি, কে কোন মতাদর্শে বিশ্বাসী, এগুলো যেন বারবার আমরা সামনে টেনে নিয়ে না আসি। আমরা যেন চিন্তা করি আমরা বাংলাদেশি মুসলমান। আমাদের এই ভূখণ্ডে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি মুসলমান। দুইটা পরিচয় এই ভূখণ্ডের কারণে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, ঠিক কিনা? আরেকটা হচ্ছে আমাদের ধর্মীয় পরিচয়, আমরা মুসলমান। এটা যেন সবচেয়ে বড় পরিচয় হয়। যদি সে বাংলাদেশি মুসলমান হয়, সে আমার ভাই। সে আওয়ামী লীগ করতে পারে, সে বিএনপি করতে পারে, সে জামাত ইসলাম করতে পারে, জাতীয় পার্টি করতে পারে। এখানে দলাদলি করার কোনো সুযোগ নাই। দালাল খেতাব দিতে আমরা খুব অভ্যস্ত। তুই পাকিস্তানের দালাল, ও কয় তাহলে তুই ভারতের দালাল। আছে না নাই? বাংলাদেশের দালাল কেউ নাই। বাংলাদেশ কপাল পোড়া জাতি আমরা। আমরা এদেশের সন্তান হয়ে এদেশের শিখলাম না। আল্লাহ তুমি বাংলাদেশের দালাল আমাদেরকে হওয়ার তৌফিক দান করো। আমরা যেন ভাগাভাগি না করি আল্লাহ, আমরা যেন মিলে থাকতে পারি আল্লাহ, তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। আমি সূরা তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমার খুতবার শুরুতে। এখানে আল্লাহ তাআলা চমৎকার কিছু গাইডলাইন আমাদেরকে দিয়েছেন। এখানের এরা কোন দেশের দালাল? হ্যাঁ, বাংলাদেশ। কি হয়েছে ভাই, তোমাদের জায়গা নাই? প্রজেক্টর দেন নাই ডানে ভাই? প্রজেক্টর ওই পাশে মাঠের ওই পাশে আছে। বড় একটা মাঠ আছে না? জি জি, ওই পাশে আছে। ওখানে প্রজেক্টর আছে, ওখানে যে বড় স্ক্রিনে আমাকে দেখা যাবে। ওখানে যাও, ওখানে আমি আসি, চলে যাও। ধাক্কাধাক্কি করো না, ধাক্কাধাক্কি করো না। কোরআনের মাহফিলে ধাক্কাধাক্কি করা এটা খুব খারাপ, এটা ঠিক না। জায়গা না পেলে দাঁড়িয়ে থাকো। যারা জায়গা পান নাই দাঁড়িয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আমার মাহফিলগুলোতে ইয়াংরা খুব বেশি আসে। আমি খেয়াল করে দেখলাম যে 15 থেকে 25 বেশিরভাগ। গলার জোর দেখছেন? জোর আলহামদুলিল্লাহ। মুরব্বী ভাইরাও আসে। তো এই জন্য আমি ওই আপনির পরিবর্তে অনেক সময় তুমি বলি। আমি বলি যে বসো। তো কয়েকজন আমারে বললো, হুজুর আপনি যে বসো বলেন, অনেক মুরব্বী তো আছে এখানে, মুরব্বী। তো আমি মুরব্বীদের দিকে ইঙ্গিত করে যখন বলি তখন বলি যে বসেন। এখন বসেন বললে আবার লোকজন বলে বসেন বসেন। ভেজাল আছে না নাই?
কয় দিকে খেয়াল করবো বলে? হুজুর যেদিকেই যায় ওদিকেই দোষ। হুজুর ইংরেজি পারে, এটাও দোষ। এই হুজুর ইংরেজি পারে না, এটাও দোষ। হুজুর খায় বেশি, এটা দোষ। এই হুজুর কিচ্ছু খাইতে পারে না, এটাও দোষ। হুজুর বিয়ে করে না, এটা তো মহা মুসিবত, এলাকার ইমাম তো বানানোই যাবে না, মহা দোষ। হুজুর অনেকদিন পরে বিয়ে করছে, এটাও দোষ। আছে না নাই? তো অন্যের দোষ যেন আমরা না খুঁজি। সম্মানিত ভাইয়েরা, আমরা ধাক্কাধাক্কি না করি, আমরা বসে যাই। অনেক মানুষ, শৈত্যপ্রবাহ, কিন্তু শীতের কোনো ছোঁয়া এখানে নাই। এত মানুষ হয়েছে, সাফোকেশন হয়ে যাচ্ছে। তো এই জন্য ধাক্কাধাক্কি করা যাবে না। নিরবিচ্ছিন্ন একটা পরিবেশ, নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশ আমাকে উপহার দিলে আমি চেষ্টা করব কোরআন থেকে একটা ভালো আলোচনা উপহার দেবার। সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন। 9টা গাইডলাইন। কয়টা? সবাই বলেন কয়টা? এগুলো খেয়াল করে মুখস্থ করে নিয়ে যাওয়া যাবে আজকে? মুখস্থ করে আবার আরেকজনের শোনায় দিবেন, পারা যাবে? যে এই 9টা বিষয় যদি কেউ লালন করে, নিজের মধ্যে ধারণ করে, আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি আয়াত হলেও আল্লাহর হাবিব বললেন পৌঁছে দাও। আমাদের ধর্মের এই মিশনারি ওয়ার্কটা, এটা সবার দায়িত্ব। মিশনারি ওয়ার্ক, দাওয়াতি অ্যাক্টিভিটি, এটা শুধু মিজানুর রহমান আজহারির দায়িত্ব না। উনি এসে এসে শুধু দাওয়াত দিবে না, এটা সবার দায়িত্ব। আমি যদি বেশি জানি তো বেশি শোনাবো, আপনি কম জানলে কম শোনাবেন। আপনি যদি শুধু জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তাহলে অতটুকুর দাওয়াত দিবেন। সবাই আমরা দাঈ ইলাল্লাহ। এজন্য কথাগুলো শুনবো, প্রথমত আমরা যেন এগুলো ধারণ করতে পারি, এগুলো পালন করতে পারি। কক্সবাজারের ভাইরা, অনেক ভাইরা এসেছেন, আমাদের সময় অনেক দামি। অনেকে দোকান পাট, ব্যবসা বাণিজ্য বন্ধ করে টাকা খরচ করে এসেছেন, সময়টা যেন কাজে লাগে। আমরা আমাদের নিয়তকে খালেস করে নেই, যে আজকে আমরা যা শুনবো ঠান্ডা মাথায় ইখলাসের সাথে আমল করার নিয়তে শুনবো, এবং যা শুনবো মনে রাখবার চেষ্টা করব এবং এটা পৌঁছে দিব। ঠিক কি না? সবাই কি একমত? দ্বিমত আছেন নাকি কেউ কেউ? সবাই একমত তো? আসুন আমরা সরাসরি কোরআন থেকে তাফসীর শুনি। এই আয়াতটিতে আল্লাহ তাআলা মুমিনদের 9টি গুণের কথা বলেছেন। আমরা একে একে ধারাবাহিকভাবে গ্রাজুয়ালি 9টি গুণের কথা শুনব। প্রথম যেই গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা উল্লেখ করছেন মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্তাইবুনা। আমার সাথে সাথে সবাই পড়েন আত্তাইবুনা। সবাই পড়েন নাই, সবাই পড়েন আত্তাইবুনা। মানে মুমিনরা তওবা করে। কি করে? আত-তাওবা। সূরার নাম হচ্ছে আত-তাওবা। আত-তাওবা মানে টু গো ব্যাক টু ইউর লর্ড। আপনি আপনার রবের দিকে ফিরে যাবেন। প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা আমরা শুরু করে দিলাম অলরেডি। কথা বন্ধ করে কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান। আত-তাইবুনা, মুমিনরা তওবা করে। আত-তাওবা একটু জোরে দিতে হবে। আত-তাওবা মানে হচ্ছে আর রুজুউ ইলাল্লাহ। আর রুজুউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাওয়া। আমাদের ভুল হতে পারে, ভুল হলেই আমরা ফিরে যাই যার দিকে, তিনি কে? আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী। আমরা সবাই কি? কক্সবাজারের ভাইয়ের, আমরা সবাই, আমরা যে পাপী এটা বলতে আপনাদের লজ্জা লাগতেছে অনেক। আমরা পাপী না সবাই? শুধু কি পাপী? পাপীর ঘরের পাপী, ঠিক কি না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবীর কেউ না জানলেও প্রত্যেকের পাপের হিসাব প্রত্যেকের কাছে আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খাত্তাউন,
তোমরা সবাই পাপী, শুধু পাপী না, পাপীর ঘরের পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরপরই তওবা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, তোমরা যদি অন্যায় করে ফেলো, তোমরা যদি ভুল করে ফেলো, তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করে ফেলো, উপলব্ধি আসার পরে আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। তওবার মতো তওবা করলে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। তিনি দয়াময়, তিনি মেহেরবান, তার দয়া যে কত বিশাল আপনি কল্পনাও করতে পারবেন না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা। তাওবাতুন নাসুহা মানে কি? তওবার মতন তওবা, এমন তওবা যে তওবাতে আল্লাহ আপনারে মাফ করবেই, যেই তওবার মধ্যে জড়িত আছে আবেগ, যেই তওবাতে জড়িত আছে চোখের পানির স্পর্শ। চোখের পানির এত দাম, অনুতপ্ত বান্দা যখন গুনার কথা স্মরণ করে কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়। এই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি ছাড়তে হবে। আমাদের হৃদয়ের ভেতরটা অনেকের খুব শক্ত, নরম হয় না, চোখ দিয়ে পানি নামে না। সর্বশেষ কবে যে আমরা কেঁদেছিলাম অনেকের মনে নাই। এরকম আছে না নাই? যদি জিজ্ঞেস করি, ভাই আল্লাহর ভয়ে সর্বশেষ কাঁদছিলেন কবে? মনে নাই। কবে যে কাঁদছিলাম, এত ব্যস্ত আমি, কখন কাঁদবো? কাঁদারই তো সময় নাই। এরকম আছে না নাই? না। কুল্লুকুম খাত্তাউন, সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচেয়ে বড় পাপী যে পাপ করার পরপরই তওবা করে। আপনার পাপ কত বড়? কি অন্যায় করেছেন আপনি? কি গুনাহ করেছেন? কত বড় জুলুম করেছেন? আপনার পাপ, আপনার অন্যায়, আপনার ভুল, আপনার জুলুম যত বড়ই হোক, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা তার চাইতেও বড়। আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমাদের পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। এজন্য আল্লাহ বললেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো যদি তওবা করতে পারো, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? কত যে দয়াময় তিনি, কত যে মেহেরবান। দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন। এক টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিয়েছেন, 99 টুকরা উনি নিজের মধ্যে রেখে দিয়েছেন। দেখেন, আমাদের এক টুকরার ভালোবাসার নমুনা পৃথিবীব্যাপী আপনি খোঁজ করে দেখেন, কত ভালোবাসার ঘটনা। এক একজন যে কত লাভ স্টোরি জানে। যদি জিজ্ঞেস করি, ভাই একটা লাভ স্টোরি শোনান, আপনি ঘটনা শুনতে শুনতে নিজেই কাঁদতে শুরু করবেন। এত চমৎকার লাভ স্টোরি, এত চমৎকার ভালোবাসার উপন্যাস, এত চমৎকার নাটক, ভালোবাসার দৃশ্য দেখলে অবাক লাগে। আহা, বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা, স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা। নেপালের ওই যে কি যেন একটা এয়ারপোর্টে আমাদের ইউএস বাংলার একটা এয়ারক্রাফট ক্র্যাশ করেছিল। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ, কি নাম এটার? ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ত্রিভুবন। এই ত্রিভুবনে আমাদের পাইলট যখন সিগন্যাল চাচ্ছিল, ওখানে ওই 10 না 01 নাকি 20 এই নিয়ে কনফিউশনের কারণে ওনারা সেফলি ল্যান্ড করতে পারে নাই। মারাত্মক ক্র্যাশ। আহা, কিছু ফ্যামিলি দেখলাম, নিউ কাপল, ভেরি নিউ কাপল, নতুন বিয়ে হয়েছিল, হাতে মেহেদির দাগগুলো শুকায়নি তখনও, জ্বলে পুড়ে হাজব্যান্ড সারখার, কিন্তু হাজব্যান্ড আর ওয়াইফের হাত এই যুগল আলাদা হয়নি। স্বামী তার স্ত্রীকে ধরে রেখেছিল শেষ মুহূর্তে। বিমানের ভেতরে যখন ফায়ার, গ্যাসের মধ্যে ওরা চিৎকার করছিল, শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করছিল, হাজব্যান্ড তার ওয়াইফের হাত ছাড়েনি, ওয়াইফ ছাড়েনি স্বামীর হাত। ভালোবাসার নমুনা। এক ভাগ ভালোবাসার ছিটে ফোঁটা আমরা পেয়েছি, ঠিক কিনা? ওই এক ভাগ কি আমি একা পাইছি? আপনি একা পাইছেন? আমরা সবাই মিলে। আমি পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি, আমি প্রায় বলি, বন্যার পানিতে পানি খেতে খেতে মা জীবন শেষ, কোমর পানি, গলা পানি, নাক সমান পানি, পানি খেতে খেতে শেষ, কিন্তু বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে এরকম চেপে ধরে রাখছে। বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ। আল্লাহর মেহেরবানিতে বাচ্চাটা মরে নাই।
এই কলিজার টুকরা দুধের বাচ্চার জন্য মা জীবন দিয়ে দিল। এই বাচ্চার জন্য মায়ের হৃদয়ে ভালোবাসাটা ঢুকায় দিছে কে? দুনিয়ার ভালোবাসার নমুনা যদি এই হয়, 100 টুকরা ভালোবাসার এক টুকরার এক্সাম্পল যদি পৃথিবীতে এই হয়, যার মধ্যে 99 টুকরা ভালোবাসা তিনি রেখে দিয়েছেন, তার ভালোবাসা বেশি না কম? এজন্য আল্লাহ বললেন, তওবার মতো তওবা করো, ক্ষমার মতো ক্ষমা চাও, কাদার মতো কাঁদো, কাদার মতো কাঁদলে সব মাফ করে দেয় কে? আপনি কি পাপ করছেন? আপনি কি অন্যায় করেছেন? কেন আপনি হতাশ? কেন আপনি নিরাশ? লা তাইয়াসু মির রাহিল্লাহ, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহম থেকে, ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত আর দয়া থেকে নিরাশ হয় তারা যারা কাফের, ঠিক কি না? কত পাপ করেছেন আপনি? বনি ইসরাইলের এক সিরিয়াল কিলার ছিল, সহিহ বুখারীতে এসেছে। সে এত হত্যা করেছে, হত্যা করতে 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 99 জন মানুষকে সে সিরিয়ালি মার্ডার করে ফেলছে। কয়জনকে? আপনি মারছেন কয়জন রে? আমি মারছি কয়জন রে? সে 99 জনকে মারছে। কয়জনকে? 99 জনকে। মারার পরে তার অন্তরে ভয়, হায় রে 99 জনকে আমি শেষ করে দিলাম, না জানি আমার নসিবে কি আছে, না জানি আল্লাহ আমারে কি শাস্তি দেয়। ভয়ে এক রাহেবের কাছে গেল, খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের আল্লাহর ওলি, যে বলে, ও আল্লাহর ওলি, আমার তো বড্ড ভয় হয়, আমি অপরাধ করেছি। কি অপরাধ? আমি 99 জনকে হত্যা করেছি। রাহেব বলে, 99 জনকে হত্যা করছো? সর্বনাশ, তোর কপালে তো ক্ষমা নাই। সিরিয়াল কিলার কয়, আমার কপালে যদি ক্ষমা না থাকে তোরে বাঁচায় রেখে লাভ কি? আমি যেহেতু শেষ, তোরেও শেষ করে মরি। ওরেও মেরে ফেলছে। এবার সেঞ্চুরি করে আবার ভয়, হায় রে 100 জনের মারলাম, না জানি আমার নসিবে কি আছে। খুঁজতে লাগলো কোনো ভালো আলেম আছে কিনা। আলেমের কাছে গেছে, যে বলে, আলেম 100 হত্যা করেছি আমি, 100 খুনের আসামি, আমার নসিবে কি ক্ষমা আছে? আলেম বলে, তুমি কি গুনাহ করছো মিয়া? তোমার গুনাহ যত বড় হোক, তোমার অন্যায় যত বড় হোক, তোমার পাপ যত বিশাল হোক, আমার আল্লাহর দয়া ভালোবাসা তার চাইতেও বিশাল। তুমি একটা ভালো জায়গায় যাও, এই এলাকাটা ভালো না, এখানে সব জালিমদের বসবাস, তুমি ভালো মানুষদের এলাকায় চলে যাও, সেখানে যে তওবা করো। লোকটার অন্তরে ভয় এসেছে, তওবার নিয়ত করেছে। বাসায় যে কাপড় চোপড় ব্যাগের ভেতরে ভরে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মালাকুল মাউত এসে রুহু কবজ করেছে। ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারা আসছে, আযাবের ফেরেশতারা আসছে। রহমতের ফেরেশতারা বলে, যেহেতু রিয়েলাইজেশন আসছে, ভালো পথে যাওয়ার ইন্টেনশন আসছে, আমরা রুহ নিব। আযাবের ফেরেশতারা বলে, না, এখনো তো ভালো হইতে পারে নাই, 100টা খুনের বিষয়টা সহজ না, 100 জন মানুষকে হত্যা করেছে, তার রুহটা আমরা নিয়ে সিজ্জিনে ঢুকাবো। রহমতের ফেরেশতারা বলে, না, তার রুহটা আমরা নিয়ে ইল্লিনের ভেতরে ঢুকাবো। 2 দল ফেরেশতার মারামারি, 2 দল ফেরেশতা ঝগড়া লেগে গেছে। এরা বলে আমরা, এরা বলে আমরা। ভেজাল আছে না নাই? আল্লাহ বলে, ধাক্কাধাক্কি আর ঝগড়ার দরকার নাই, ফিতা দিয়ে মাপো। ভালো এলাকাটা, যে এলাকায় যাচ্ছিল, ওই এলাকাটা যদি কাছে হয়, রহমতের ফেরেশতারা নিয়ে যাবা। খারাপ এলাকা যদি কাছে হয়, আযাবের ফেরেশতারা নিয়ে যাবা। খারাপ এলাকাটা কি কাছে নাকি অনেক কাছে? একেবারে কাছে, ঘর থেকে মাত্র বের হয়েছিল, ঠিক কিনা? আর ভালো এলাকা তো অনেক দূর। আল্লাহ জমিনকে আদেশ করলেন, ভালো এলাকাটা তুই সংকুচিত হয়ে কাছে চলে আয়, খারাপ এলাকাটা তুই দূর থেকে দূরান্তরে চলে যা। মেপে দেখা গেল যে খারাপ এলাকা অনেক দূরে, ভালো এলাকা একেবারে কাছে। রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য তওবা যদি তওবার মতো করতে পারেন, চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাওয়া যায়, সব গুনাহ মাফ করে দিবে কে? বিশ্বনবী বলেন, আমার আগের কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বললেন, নবী আপনার কোনো গুনাহ নাই, আপনি মাসুম, নিষ্পাপ, নিষ্কলুষ, আপনার কোনো পাপ নাই, গুনাহ নাই, অন্যায় নাই। তারপরে বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। প্রতিদিন আমি বিশ্বনবী 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। কয়বারের বেশি? কোনো গুনাহ আছে? কোনো পাপ আছে? কোনো অন্যায় জীবনে করেছেন?
উনি যদি প্রতিদিন করে 70 বার, আমাদের করা দরকার কয়বার? হ্যাঁ, 70,000 বার। আচ্ছা, আমরা করি কয়বার? কয়বার করি? বছরে করি না 70 বার, ঠিক কিনা? আওয়াজ করে সবাই তওবা পড়েন, পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনার তওবা, আপনার ইস্তেগফার আপনি নিজেই পড়বেন। অনেকে বলে ইমাম সাহেব রে না আনলে তওবা পড়া যাবে না, আছে না নাই? হুজুর এসে তওবা পড়াইতে হয়। আপনাদের কক্সবাজার আলহামদুলিল্লাহ এগুলা নাই না? বেশি না, আপনার তওবা আপনি করবেন, আপনি অনুতপ্ত হবেন। আপনি ডাকতে দেরি, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি হয় নাই। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন জিজ্ঞেস করে আমি কোথায়, নবী আপনি বলে দেন আমি কাছে। আল্লাহ কাছে না দূরে? আল্লাহর কাছে কোনো ভায়া হয়ে যাওয়া লাগে? কোনো কেরানি হয়ে যাওয়া লাগে না? কোনো মাধ্যম হয়ে যাওয়া লাগে আল্লাহর কাছে? আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন যদি আমার কাছে আসতে চাও 1 বিঘত, আমি আসি 2 বিঘত। যদি আমার কাছে আসতে চাও 1 হাত, আমি আল্লাহ আসি 2 হাত। যদি আমার কাছে হেঁটে হেঁটে তুমি বান্দা আসতে চাও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যেতে চাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আল্লাহ। তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে আত্তাইবুনা। প্রথম গুণটা কি? আত্তাইবুনা। সবাই পড়েন, আবার পড়েন আত্তাইবুনা। তওবার 5টা শর্ত আছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে অ্যাকনলেজমেন্ট, স্বীকার যাইতে হবে যে আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার। কি গুনাহ করছেন আপনি জানেন না? এগুলো স্বীকার করেন, একটার পর একটা লিস্ট করে আল্লাহর শোনান, যদিও আল্লাহ সব জানে, ঠিক কি না? আপনি বলেন আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই। আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আর একটা রবও আমার নাই, ঠিক কি না? এভাবে আল্লাহরে বলেন। অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, আল ইকরার, স্বীকার জান যে আপনি গুনাহগার, আপনার চাইতে বড় গুনাহগার এই তল্লাটে দ্বিতীয়টা নাই। 2 নাম্বার হলো রিপেন্টেন্স, অনুতপ্ত হন, চোখের পানি ছাড়েন, মাফ করে দিবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ক্ষমা চাওয়ার সময় এই 2টা কাজ তিনি আগে করলেন। প্রথমে তিনি স্বীকার গেলেন তিনি ভুল করেছেন, তারপরে তিনি অনুতপ্ত হলেন। আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন। পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, জুলুম করেছি নফসের উপর, তুমি যদি মাফ না করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা খাসিরিনদের ভেতর শামিল হয়ে যাব, ঠিক কি না? তাহলে প্রথমে গেল অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, স্বীকার করবেন। ওযু করে জায়নামাজটা বিছিয়ে দিয়ে স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী কেউ নাই, চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন। 3 নম্বরে স্টপ। 3 নম্বরে কি? সবাই বলেন স্টপ মানে কি? থামেন, আর না, অনেক আগ বাড়ছেন, এবার একটু থামেন। যেই পাপটা করেছিলেন ওটা থামায় দেন। নাকি ঘুষ খাইতেছেন, সকালে ঘুষ খাইয়া বিকালে মাফ চাবেন, বিকালে ঘুষ খাই আবার রাতে মাফ চেয়ে নিন। এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায়, ঠিক কি না? আল্লাহর সাথে গেম খেলা যাবে? আল্লাহর সাথে কৌশল করা যায়? সব কৌশলীর বড় কৌশলী কে? কেউ যেটা পারে না, পারে কে? স্টপ, থামেন। To stop what you have committed from sins, যে পাপ আপনি করেছেন এটা থামায় দেন, আর ওটা করা যাবে না। 4 নাম্বার শর্ত হলো টু হেট, ঘৃণা করতে হবে। যেই পাপটা করে ফেলছিলেন এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে, মন থেকে এটার ব্যাপারে একটা ঘৃণা জন্মাতে হবে। 5 নাম্বারে টু কমিট, টু ডিটারমাইন ইউ নেভার রিপিট দিস সিন এগেইন। আল্লাহর এই ওয়াদা দিবেন, এই কমিটমেন্ট দিবেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে এই পাপ, এই অন্যায় আমি জীবনে করব না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই 5টা শর্ত সামনে রেখে 5টা শর্তকে আমল করে কেউ যদি তওবার মতো তওবা করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে?
এই জন্য আল্লাহর হাবিব বলতেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি? মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনাহ থাকে না, তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায়, তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কেউ যদি তওবার মতো তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমল নামায় আর কোনো গুনাহই থাকে না। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে আত্তাইবুনা। আওয়াজ করে বলেন প্রথম গুণ কি? আরো জোরে বলেন প্রথম গুণ। যে কোনো সময় আপনি আল্লাহরে ডাকবেন, আল্লাহ শুনবে 24/7, কোনো বন্ধ নাই। বারবার চাইলে আল্লাহ খুশি হয়। দুনিয়ার নিয়মের উল্টো। এ দুনিয়াতে কারো কাছে বারবার চাইলে খুশি হয় না, রাগ হয়। আমি হুজুরের কাছে গেলাম, হুজুর আমার একটু টাকা পয়সার সমস্যা, 500 টাকা দেন। হুজুর দিলেন। 7 দিন পরে আবার, হুজুর একটু সমস্যা আছে, 500 টাকা। হুজুর লজ্জায় পড়ে দিলেন। তার 7 দিন পরে আবার, হুজুর আমি একটু বিপদে আছি, 500 টাকা দেন। ওই দিন মনে মনে ভাববে ঘটনা কি, এর সমস্যা কি, তাও লজ্জায় পড়ে দিয়ে দিল। তারপরের বার গেলে দিবে, লাঠি দিয়ে দৌড়ানি দিবে। কি পাইছো তুমি? 7 দিন পর পর 500 টাকার আবদার। তার মানে এই পৃথিবীতে কোনো বিষয় নিয়ে কারো কাছে বারবার যাওয়া যায় না, বারবার চাওয়া যায় না। চাওয়া যায়? ডিসি সাহেবের কাছে গেছেন, কক্সবাজার জেলার ডিসি সাহেবের কাছে একটা ইস্যু নিয়ে, উনি দিলেন। 2 দিন পরে আবার গেলেন, দিলেন। তারপরে আবার গেলেন, দিল। তারপরে দিবে? আর বারবার কারো কাছে এইভাবে যাওয়া যায়? একটা লজ্জার বিষয় আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লাজুক ছিলেন। 50 ওয়াক্ত সালাত মেরাজের রাতে গিফট পেলেন রবের কাছ থেকে। কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? উপর থেকে নেমে আসার সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন কি পেয়েছেন? 50 ওয়াক্ত সালাত পেয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মত পড়বে না, আমি জানি, কারণ আমি তো আপনার আগে দুনিয়ায় এসেছি, আমার ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা বেশি। আমার অভিজ্ঞতার আলোকে আপনারা বলি পড়বে না, একটু কমায় আনেন ভালো হবে। আল্লাহর হাবিব গেলেন, কমায় দেয়া হলো 5 ওয়াক্ত, হলো 45 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, আবার যান। আবার গেলেন, 5 ওয়াক্ত কমায় দেয়া হলো 40 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, কমায় আনেন ভালো হবে। কমায় আনা হলো 35 ওয়াক্ত। এইভাবে 9 বার। কয়বার? 5 নং 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত দেয়া হলো। আল্লাহর হাবিব এবার খুব খুশি, কমায় আনছি অনেক। 5 ওয়াক্ত নিয়ে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ক্রস করছেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন কি খবর, কত পাইলেন? কয় 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে এটাও পড়বে না। পড়ি 5 ওয়াক্ত আমরা পড়ি। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, আবার যান, গেলে ভালো হবে আপনার উম্মতের জন্য। আল্লাহর হাবিব বললেন কত যাওয়া যায়? আর কত? আস্তাহি মির রাব্বি, আমার যেতে শরম লাগে। আবার যেতে আমার কি লাগে? সহিহ বুখারীর বর্ণনা, আস্তাহি মির রাব্বি, আমার যেতে লজ্জা লাগে। তার মানে বারবার চাইতে মানুষের লজ্জা লাগে, কারো কাছে বারবার যাওয়া যায় না, ঠিক কি না? কিন্তু আল্লাহর হাবিব বললেন ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তিটা আল্লাহর কাছে বারবার চায় না, তারে আল্লাহ পছন্দ করে না। বরং বারবার যে আল্লাহর কাছে যায়, বারবার যে চায়, বারবার যে কাঁদে, বারবার যে ক্ষমা চায়, তারে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য দুনিয়ার নিয়মের উল্টো, দুনিয়ায় বারবার যাওয়া যায় না, দুনিয়ার বুকে বারবার চাওয়া যায় না, কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে, বারবার চাইলে আল্লাহ এই বান্দার উপর বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। 24/7, সব সময়, সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন আপনারে ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে। কিন্তু ক্ষমাটা চাওয়ার সময়টা আমাদের নাই। শেষ সাথে প্রথম আকাশে আল্লাহ মনোনিবেশ করে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন আগফির আলা। কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন আরজুকালা, কার রিজিকের দরকার রিজিক দিয়ে দেব। আলামিন মুস্তাকসিন আকসুলা, কার নতুন ড্রেস দরকার আই উইল গিভ ইউ দ্য নিউ ড্রেস, তোমার নতুন জামা দিয়ে দেব। কার চাকরি দরকার চাকরি চাও, চাকরি দিয়ে দেব। কার বিয়ে হচ্ছে না আমার কাছে চাও, সুন্দরী বউয়ের ব্যবস্থা করে দেব। ওই যে কয় সুবহানাল্লাহ, এটা কমন পড়ছে সবার না? চাইতে হবে, সবটাই চাইতে হবে। দেহের মালিক কে? মনে রাখবেন, নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে।
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তানের জন্য দোয়া করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন। ইয়াংদের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এইটাই, ঠিক কি না? যে আল্লাহ তুমি আমাকে নেককার, রূপবতী, গুণবতী একটা স্ত্রী দাও। স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান্নাত, স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক কি না? A timely marriage is very important for the young society of Bangladesh. সময় মতো বিয়ে, এটা সব জায়গায় আমি বলি। ছেলের বাবা যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, ওদের দুঃখগুলো একটু বুঝেন। ওরা অনেক দুঃখে আছে, কষ্টে আছে, বুক ফাটে তো মুখ ফুটে না, ঠিক কি না? বিয়ের চেয়ে ভালো কাজ হয় না, বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না। এই যে উঠতি বয়সের ছেলে মেয়েরা বর্তমানে ফাস্টেস্ট ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে। তারা এই যে পরকীয়া, এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে কালচার, এগুলো আগে ছিল না, এগুলো দেশের মধ্যে এখন ঢুকছে। ওই যে চিল্লায় উঠতেছে অনেকে, দেখছেন? 100% কমন পড়ে গেছে এদের। তো এই যৌবনের তাড়নায়, এই যে যুবক বয়সে তারা যে পাপগুলো করে, অবৈধ মেলামেশার কারণে, হারাম রিলেশনশিপের কারণে একটা পার্সেন্টেজ গুনাহ বাবা মার কাঁধেও আছে না নাই? এজন্য খবরদার, ওদেরকে যদি সময় মতো বিয়ে না দেন, ওরা যে পাপগুলো করবে এটা শুধু ওদের পাপ নয়, আপনার কাঁধেও এই পাপ বর্তায়, তাই না? এজন্য আগে আগে বিয়ে দেন, অন টাইম, টাইমলি ম্যারেজ। মসজিদে মসজিদে বিয়ে করাবেন, ছেলের বাবা মেয়ের বাবা চলে আসবে, ইজাব হবে, কবুল হবে, খেজুর নিয়ে যাবেন, 1 কেজি, বিয়ে শেষ। সহজ হয়ে গেছে না? 1 কেজি 2 কেজি খেজুর খাওয়াই দিবেন। দিস ইজ দ্য ওয়ালিমা। আল্লাহর হাবিবের যখন বেশি টাকা ছিল তিনি বেশি খাওয়াতেন। এক বিয়েতে তিনি 400 জন সাহাবীকে খাসির গোশত, ওটের গোশত আর রুটি খাইয়েছেন। ওয়ালিমা, বিয়ের খাবার। সুবহানাল্লাহ পড়বেন না? আরেক বিয়েতে টাকা পয়সা নাই, এটা হচ্ছে সাফিয়া বিনতি হুয়াই ইবনে আখতাব, ইহুদি রাজকন্যাকে বিয়ে করেছিলেন খায়বার যুদ্ধের পরে। তো ফিরে আসবেন, আল্লাহর হাবিব বললেন এখানেই বিয়ে করব, মরুভূমিতে আমাদের বাসর হবে। বাসর ঘর সাজানো হলো, আল্লাহর হাবিব বাসর করলেন। সকালবেলা তিনি বেরোলেন, সাহাবারা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে না ওই যে রুটি খাওয়াইছিলেন, আগের বিয়েতে গোশত খাওয়াইছিলেন, এইবার কি খাওয়াবেন? আল্লাহর হাবিব বললেন এইবার তো আমার কাছে টাকা পয়সা নেই, তোমাদের কাছে কি আছে বলো। দাওয়াত খাইতে চাইয়া পড়ছে বিপদে সাহাবা। তো সাহাবারা বললেন আমাদের কাছে কিছু নাই, কারো বাড়িতে কিছু ঘি, কারো বাড়িতে কিছু আটা, কারো বাড়িতে কিছু পনির। আল্লাহর হাবিব বললেন সব নিয়ে আসো, একটা বোলের মধ্যে রাখো। রেখে এটারে ম্যাশড করা হলো, ছাতু বানানো হলো। কি এবার আল্লাহর হাবিব বললেন সবাই হাত পাতো, সবাই হাত পাতলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটু ছাতু ধরাই দিলেন, বললেন এটাই বিয়ের ওলিমা। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে যখন সামর্থ্য বেশি তখন ওলিমাতে খাওয়াবেনও বেশি, সামর্থ্য নাই ছাতু খাওয়াই দিবেন অথবা খেজুর খাইয়ে দিবেন। খেজুরের চেয়ে ভালো মিষ্টান্ন আর হতে পারে না। খেয়াল রাখবেন, ফলের মধ্যে আছে সুক্রোজ। ফলের যে মিষ্টিটা, এটা কিন্তু বেশি ক্ষতি করে না, এটা খুব ভালো, ভেরি হেলদি। ফলের যে মিষ্টি এটারে বলে সুক্রোজ। মধুতে যে মিষ্টি এটাকে বলে ফ্রুকটুস, আর চিনিতে যে মিষ্টি এটার বলে গ্লুকোজ। এই গ্লুকোজ বাদ দিতে হবে, বাদ দিয়ে সুক্রোজ আর ফ্রুকটুস খাইতে হবে, তাহলে সুস্থ রাখবে কে? আল্লাহ। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খেজুর খেতেন, তিনি মধু খেতেন, ফ্রেশ মধু, ফ্রেশ হানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন। এজন্য বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না। এদেশে ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াও, আছে না এই কথাটা? কক্সবাজারে বলে বেশি, কি বলে? নিজের পায়ে দাঁড়া। আপনিও নিজের পায়ে দাঁড়াবেন, এইভাবে দাঁড়ায় বলবেন এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছি। তো এতদিন ছেলে কার পায়ে দাঁড়াইছে? নিজের পায়েই তো দাঁড়াইছে। বিয়েটাকে সহজ করেন। এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন, ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন, ওদেরকে একটু মিলায় দেন। এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধন, এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক। কারণ সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা বিয়ে করব। কি করব? বিয়ে করব। যারা করছেন তারা বেশি জোরে কইেন না যে করব,
মহিলা প্যান্ডেল আছে ওই পাশে, ভাবি শুনতে পারে। ভেজাল আছে না নাই? অন্য দেশে এই কালচারটা গড়ে উঠলেও আমাদের দেশে ওঠে নাই, ঠিক কি না? এদেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না কাউরে, একাই পুরো ভালোবাসা উনি রাখবে। তো যাই হোক, যারা করে ফেলছেন তো করে ফেলছেন, যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করো। বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না। যত বড় বড় মনীষী বিজ্ঞানী খেয়াল করে দেখো, আগে বিয়ে করছে। আমাদের এই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব অল্প বয়সে বিয়ে করেছেন, ঠিক কিনা? কাজী নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন, মহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করছেন। বিয়ে সফল হওয়াতে কি ওনাদের কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে? ওনারা তো সফল হয়েছে। সমস্যাটা যেখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে, আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই, ঠিক কিনা? এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা। তাড়াতাড়ি বিয়ে করা, ইউগনিহিমুল্লাহ মিন ফাদলিহ। যারা বিয়ে করবে আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে সম্পদশালী বানায় দেবে। এজন্য আন-নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে আমার সুন্নাত, আমার সুন্নাতকে যে ভালোবাসে না সে আমার ফলোয়ার হতে পারে না। এজন্য বাবা কারা কারা আছেন? ছেলের বাবা দেখে হাত তোলেন। ছেলের বাবা হাত তুলে বলেন, আল্লাহ আমার ছেলেকে সময় মতো বিয়ের পিঁড়িতে বসায় দিব ইনশাআল্লাহ। ছেলের বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না। আওয়াজ করে পড়েন আমিন। হাত নামান। মেয়ের বাবা কারা আছেন দেখি? মেয়ের বাবা হাত তুলেন, আওয়াজ করে বলেন হে আল্লাহ। আরো জোরে বলেন হে আল্লাহ। আপনাদের ভালো লাগতেছে না এটা? বলেন আল্লাহ আমার মেয়েকে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব, সময় মতো বিয়ের ব্যবস্থা করব, তুমি তৌফিক দাও। মেয়ের বিয়েতে 1 টাকা যৌতুক দিব না। আওয়াজ করে পড়েন আমিন। হাত নামান। বিয়ে করো নাই কারা কারা? হাত তোলো। আওয়াজ করে বলো হে আল্লাহ সময় মতো বিয়ে করতে চাই, তুমি তৌফিক দাও। আওয়াজ করে বলো আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না। আমিন। আরো জোরে বলতে হবে আমিন। মাশাআল্লাহ। হাত নামাও, হাত নামাও। এই তো সবাই খুশি। ছেলের বাবাও খুশি, মেয়ের বাবাও খুশি, পাত্ররাও খুশি, মাইকের আওয়াজ শুনে ওইদিকে পাত্রীরাও খুশি। আলহামদুলিল্লাহ। কক্সবাজারের লোকজন খুশি হয়ে গেছে খুব। দেখছেন বিয়েটা যে ভালো জিনিস এটা তার প্রমাণ। বিয়ের কথা বললেই আনন্দ আসে, মুখে হাসি হাসে, প্রাণের মধ্যে উচ্ছ্বাস জাগে, ঠিক কি না? তাযাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাফিরুন বিকুমাল উমাম। সুন্দরী নারী দেখে, যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে এরকম মেয়ে দেখে বিয়ে করো। বেশি সন্তান তোমরা নাও, কেননা আমার বেশি উম্মত হলে কিয়ামতের দিন আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করে দাঁড়িয়ে যাব। আল্লাহর হাবিব বললেন 1000 কোটি লোক আমার উম্মত। আল্লাহু আকবার। তাহলে বিয়েতে কোনো অকল্যাণ নাই। চেয়ারম্যান সাহেব যদি থাকেন, এমপি সাহেব যদি শুনে থাকেন, আপনি এই জন্য তো কথাবার্তা কয় না, চুপচাপ করে বসে আছে। কি নাম ভাইয়ের? টিপু সুলতান। মাশাআল্লাহ। টিপু ভাই আপনি এই ব্যবস্থাটা নিবেন, আপনার দায়িত্বে। আপনার দায়িত্বে এই অভাগাগুলার রেখে গেলাম, ব্যবস্থা করে দিয়েন, সহজ করে দিবেন, সহজ করে দিয়েন। ছেলে যদি মেয়েকে পছন্দ করে, মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলে যদি নামাজি হয়, মেয়ে যদি ভদ্র হয়, বাদ সাধবেন না, ঝামেলা করবেন না, বিয়ে দিয়ে দেন। কল্যাণ আছে না নাই? এজন্য বিয়েটাকে সহজ করবেন। যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন, যেই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন। আমার দেশে জিনা করা সহজ না কঠিন? বিয়ে করা, বিয়ে করতে এই লাগে ওই লাগে, ব্যাংক ব্যালেন্স লাগে, ফ্ল্যাট লাগে, 10 লক্ষ টাকা মোহরানা লাগে। জিনা করতে কিচ্ছু লাগে না।
তুমি আমি রাজি হইলে হয়ে যায়, ঠিক কি না? এটাই বাস্তবতা, চরম বাস্তবতা। দিস ইজ দ্য রিয়েল ক্রাইসিস অফ দ্য ইয়াং সোসাইটি অফ বাংলাদেশ। এদেশের ইয়াং ছেলেরা এই ক্রাইসিসে আছে, ওদের কথা কেউ কইতে পারে না, এজন্য ওদের পক্ষ হয়ে আমি একটু বলি। বাবারা, ছেলের বাবারা, মেয়ের বাবারা, বিষয়টা একটু খেয়াল করবেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। এজন্য ভুল যদি হয়ে যায়, ক্ষমা চাইবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ বলেন, যখনই ক্ষমা চাইবা তখনই আমি ক্ষমার জন্য রাজি। শুধু দুইটা সময় মানুষের ক্ষমা আর তাওবা কবুল করা হয় না, আওয়াজ করে বলতে হবে কয়টা? এক হলো বাদাল গরগরা, যখন গরগরানি শুরু হয়ে যায়, একজন মানুষের হায়াত যখন ফুরিয়ে যায়, মালাকুল মাউত তখন তার রুহু ধরে টান মারে, তার গলায় গরগর গরগর শব্দ হয়, তখন যদি আল্লাহর কাছে সে তওবা করে, ওই তওবা কবুল হবে? সময় তো শেষ, দ্য গেম ইজ ফাইনাল, শেষ। আপনি মালাকুল মাউতকে দেখে ফেলছেন, আলামুল বারজাক দেখতে শুরু করেছেন, এখন কিসের তওবা? টাইম নাই, নো চান্স। এ হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না, এটা পশ্চিম দিক থেকে উদিত হবে। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে, ওই দিন থেকে তওবার দরজা, তওবার চ্যাপ্টারকে বন্ধ করে দিবে কে? এছাড়া যে কোনো মুহূর্তে 24/7 আপনি ভুল করেই ক্ষমা চাইলে মাফ করে দিবে কে? শয়তান বলে, আল্লাহ আপনি আমার জাহান্নামী বানালেন, আমিও দেখে নেব কেমন করে আপনি আপনার বান্দাদেরকে জান্নাতে ঢুকান। ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আপনি একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না, আমাকে যেহেতু করেছেন জাহান্নামী, সবগুলারে আমি জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলেন, তুই যদি ওয়াসওয়াসা দিতে দিতে বান্দার একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাস, বান্দা যদি গুনার কথা বুঝতে পেরে উপলব্ধি করে একবার চোখের পানি ছেড়ে ক্ষমা চায়, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব। তুই কি করবি? শয়তান বলে, আল্লাহ হিসাবটা এত সোজা না, আমি ডান দিক থেকে দেব ধোকা, বাঁ দিক থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, মাজরাদ দাম, শিরায় শিরায় ঢুকে ধোকা দেব। ওয়ালা তাজিদা আকসারাহুম শাকিরিন, একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বললেন, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমি তো মালিকুল আমরাত, সব রাজার বড় রাজা, মহারাজা, ঠিক কি না? মহারাজা কখনো চ্যালেঞ্জ নেয় না, মহারাজা শুধু চ্যালেঞ্জ দেয়। তুই আমারে চ্যালেঞ্জ দিলি, ওকে ফাইন, ডান, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতার কসম, তুই আজীবন ওয়াসওয়াসা দিতে দিতে গোমরা বানাবি, পাপ কাজ করাবি, কিন্তু একদিন যদি সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায়, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার কাছে কাঁদলে আমি ক্ষমা করে দেব, বান্দাটারে জান্নাতি বানায় দেব। তুই কি করবি? আমি মাফ করবো, তুই কি করবি? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তওবার কারিশমা বুঝতে পেরেছেন ভাইরা? তওবা করতে রাজি আছেন সবাই? প্রত্যেক সালাতের পরে আমরা তওবা করব, রাজি আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহু আকবার, এরপর পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারাটা দিন তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন। সকালবেলা পড়তেন, দুপুরে পড়তেন, বিকেলে পড়তেন, মাঝরাতে ঘুম ভেঙে গেলে পড়তেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যখন টয়লেটে ঢুকতেন তখন পড়তে পারতেন না, এজন্য টয়লেট থেকে বের হয়ে সর্বপ্রথম তিনি ক্ষমা চেয়ে নিতেন। যেহেতু সারাদিন জিকির করেছে আর ইস্তেগফার পড়েছে, শুধু টয়লেটে ঢুকার সময়টা পড়তে পারতেন না, এজন্য টয়লেট থেকে বের হয়ে ক্ষমা চাইতেন। কি পড়তেন? গোফরানাক। গোফরানাক মানে কি হুজুর? ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য ভুল হয়ে গেলে, পাপ হয়ে গেলে, অন্যায় হয়ে গেলে, অনুতপ্ত হয়ে আমরা ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আর জোরে বলেন, কার কাছে? তাহলে মুমিন বান্দার প্রথম গুণ কি? আত-তাইবুনা। আওয়াজ করে বলেন, প্রথম গুণ কি? মনে থাকবে নাকি ভুলে যাবেন? 2 নাম্বার গুণ আল আবিদুনা। সবাই বলেন আল আবিদুনা, আওয়াজ করে পড়তে হবে আল আবিদুনা।
মানে মুমিন বান্দারা ইবাদত করবে একজনের, তিনি কে? ইবাদতের জন্য আমাদেরকে তৈরি করেছে কে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন আমি জিন জাতি আর মানব জাতি দুই জাতিকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। কিসের কথা? আমাদের এসপি স্যার বলছে রাস্তায় একদম জ্যাম স্যার, একদম কক্সবাজারে তো এদিক দিয়ে এই যে আমাদের বসেন বসেন বসেন, ভালো কথা বলতেছে, বসেন, না বুঝে হই হই, বসেন। আপনাদের জেলার এসপি সাহেব, পুলিশ সুপার আপনাদের জেলার এসপি সাহেব হাইওয়ে, উনি এই যে লোক পাঠাইছে পুরো কক্সবাজার জেলা গাড়িতে ব্লক। আমি তো শহর থেকে আসছি, আমি কক্সবাজার শহর থেকে আসছি, আমি দেখেছি এই ছেলেপেলারা যদি ধাক্কাধাক্কি করে আমার গাড়ি না আনতো, ফারুক ভাইয়ের গাড়ি এখান দিয়ে ঢুকতো না। তো এসপি সাহেব আশঙ্কা করছে যে অনেক ঝামেলা হতে পারে, এজন্য যারা যত্রতত্র গাড়ি পার্কিং করেছেন তারা যেন গাড়িগুলোকে সরায় ফেলেন, এই ঘোষণাটা আসছে ওখান থেকে। এজন্য উল্টাপাল্টা যদি কেউ পার্কিং করে থাকেন, রাস্তায় যদি কেউ জ্যাম লাগায় থাকেন, নিজ দায়িত্বে আপনি আপনার লেনে থাকবেন। ঘোষণাটি শেষ হলো। বসেন 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 বসেন। আবার আওয়াজ শুরু হয়েছে। মুমিন বান্দার 2 নাম্বার গুণ কি বলেন? বলতে পারে না, খায়া ফেলাইছে, বইলা গেছে। আল আবিদুনা, ইবাদত চলবে একজনের, তিনি কে? দাসত্ব চলবে একজনের, তিনি কে? সেজদা দেব আমরা একজনকে, তিনি কে? নাকি মাজারে সেজদা, বাজারে সেজদা, পীরকে সেজদা, বাবাকে সেজদা? সেজদা চলবে একজনকে, তিনি কে? কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে। পড়েন, কেউ ফিরে না। এজন্য আল্লাহ বললেন মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, তারা ইবাদত করবে একজনের, তিনি কে? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন এই কাবা ঘরের মালিক আমি আল্লাহ, আমি এক আল্লাহর ইবাদত তোমরা করো। আমরা বললাম আল্লাহ আপনি এক আল্লাহর ইবাদত যদি আমরা শুরু করে দেই আমরা কি পাবো? আল্লাহ বললেন ক্ষুধার সময় খাবার পাবে, ভয়ের সময় নিরাপত্তা পাবে। ঠিক কি না? আমরা যখন ক্ষুধার্ত হই আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। বিপদে পড়লে উদ্ধার করে কে? আল্লাহ। পেটে যখন ক্ষুধা, খাদ্যের ব্যবস্থা করে কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের। পড়ে না আমিন? এই কাবা ঘরের রবের যদি ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু', যখন তোমরা ক্ষুধার্ত থাকবে তোমাদেরকে রিজিক দিবে কে? আল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদের সময় নিরাপত্তা দিবে কে? আল্লাহ। এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, সব সময় ইবাদত করে কার? আল্লাহ। মুমিনের ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর। এই দুনিয়ায় যত নবী এসেছেন সব নবীরা আমাদেরকে এক আল্লাহর গোলাম বানাতে চেয়েছেন, ঠিক কি না? সব নবীদের একটা মিশন ছিল, সব নবীদের একটা ভিশন ছিল, সব নবীদের একটা স্লোগান ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। ও আমার কওমের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো না, কেন তার পায়ে সেজদায় লুটিয়ে পড়ো না? সেজদা দিতে হয় একজনকে, তিনি কে? আল্লাহ। আল আবিদুনা, মুমিন বান্দারা এক আল্লাহয় বিশ্বাসী, তাই মুমিনদেরকে বলা হয় মুওয়াহিদুন, তাওহীদপন্থী। আমরা কি পন্থী? আমরা এতজনের ইবাদত করি না, একজনেরই তো খুশি রাখার যে নিয়ম কানুন ওইটা মানতে পারি না, ঠিক কি না? হিন্দু ভাইরা অনেক দেবতার পূজা করে, কি করে না? আমি অনেক হিন্দু ভাইকে জিজ্ঞেস করেছি কাকে মানো, অনেকগুলো আছে, সবার নামও জানি না।
তো এই যে আপনার এতগুলো রব, হিন্দু ভাইদেরকে আমি পছন্দ করি, তারা আমাদের মাহফিলগুলোতে আসে, তো আমি বলি এই যে আপনার এতগুলো রব, আপনি যে রবের নামই জানেন না, এটা কেমন কথা? কোটি কোটি এদের দেবতা, অনেকের পক্ষেই আসলে এত দেবতার নাম মনে রাখা সম্ভব, এত দেবতার এত নিয়মকে মেনটেন করা সম্ভব না। সেই বিবেচনায় আমাদের পদ্ধতিটা অনেক ভালো আমরা মনে করি, ঠিক কিনা? খুশি করবো একজন রে, কয়জন রে? ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি। একজন সবাইরে খুশি রাখতে পারে না। আমি আপনাদের সবার মন রক্ষা করে চলতে পারবো? যদি এমন হয় যে এই একজনের মন রক্ষা করবেন, এটা আমার জন্য সহজ না। এজন্য আমরা এতজনের ইবাদত করি না, আমরা ইবাদত করি কয়জনের? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ। তিনি এক, অদ্বিতীয়, তিনি একক, তার কোনো শরীক নাই। ওই একক সত্তার ইবাদতের নামই হচ্ছে আল আবিদুনা। চিল্লায় পড়েন ঠিক কি না? মুমিন বান্দার 2 নাম্বার গুণ আল আবিদুনা, ইবাদত করবে আল্লাহর। অনেকে মনে করে শুধু নামাজ পড়া ইবাদত, অনেকে মনে করে শুধু জিকির করা ইবাদত, অনেকে মনে করে রমাদানে রোজা রাখা ইবাদত, অনেকে মনে করে হজের সময় হজ করাই শুধু ইবাদত। আছে না নাই? না, শুধু এগুলোই ইবাদত নয়। যে কাজে আল্লাহ খুশি, খেয়াল রাখবেন, যে কাজে মানবতার কল্যাণ হয় তার সবটাই ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় ইটা পড়ে আছে, কেউ সরায় না। যে কেউ ইটার মধ্যে ধাক্কা খেয়ে উল্টে পড়তে পারে, পা ভেঙে যেতে পারে, আপনি ইটাটা সরাই দিয়েছেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়বেন না? তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি মারলা, এটাও ইবাদত। তুমি তোমার স্ত্রীকে দেখে যে সালাম দাও, এটাও ইবাদত। স্ত্রীর সাথে যে আপনি অন্তরঙ্গ সময় কাটান, এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। অফি বুদআই আহাদিকুম সাদাকা, অফি বুদআই আহাদিকুম সাদাকা, অন্তরঙ্গ সময় যে তোমরা স্ত্রীর সাথে কাটাও, এটাও ইবাদত, এটাও সদকা দেওয়ার সওয়াব। আল্লাহর হাবিব যখন একথা বললেন, সাহাবারা অবাক। সাহাবারা বলতে শুরু করলো, ইয়া হাবিব আল্লাহ, এটা কেমন কথা? স্ত্রীর সাথে আমরা অন্তরঙ্গ মুহূর্ত কাটাবো, এটাতেও সওয়াব হয়? আল্লাহর হাবিব বললেন, এই অন্তরঙ্গ মুহূর্ত স্ত্রীর সাথে না কাটিয়ে যদি পরকিয়া করতা, গুনাহ আছে না নাই? তাহলে এই সময়টা যদি স্ত্রীর সাথে কাটাও, প্রতি মুহূর্তে তোমার আমলনামায় সওয়াব দিয়ে ভরে দিবে কে? আল আবিদুনা, এটা ইবাদত। বৃক্ষরোপণ কর্মসূচি, এর চেয়ে বড় ইবাদত হতে পারে? আল্লাহ এই গাছগুলোর ওসিলায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, ঠিক কিনা? আমরা যে গ্যাসটা নিয়ে শ্বাস নেই, এটার নাম কি? অক্সিজেন। ছাড়ি কোনটা? কার্বন ডাই অক্সাইড। তো এই যে অক্সিজেন নেই, এটা আসে কোত্থেকে? গাছ থেকে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই গাছ লাগানোর চেয়ে বড় ইবাদত হতে পারে না। আপনি গোটা মানব সভ্যতাকে বাঁচালেন, ঠিক কিনা? একজনকে যদি আপনি বাঁচান, কেমন যেন গোটা বিশ্বের সবাইকে আপনি বাঁচালেন। এজন্য গাছ লাগানোর চেয়ে ভালো ইবাদত হতে পারে না। ঋণ দেয়া, এর চেয়ে ভালো ইবাদত আর হতে পারে? দুইজনের মধ্যে ঝগড়া, মিলিয়ে দেয়া পারবেন না মিলাই দিতে? নাকি একটু লাগাই দিবেন? আরো কি করবেন? মিলাই দিবেন। এরে যে বলবেন, আরে ভাই উনি তো আপনারা সালাম দিছে, এ বলবে ঘটনা কি? 2 মাস ধরে কথা কয় না, সালাম দিল, এটা আবার কেমন কথা? তার একটু আইস ব্রেকিং হবে, তার অন্তরে ওই ব্যক্তির ব্যাপারে একটা পজিটিভ ধারণা হবে। ওর কাছে যেয়ে বলবেন, ভাই উনি তো আপনার প্রশংসা করে খালি, বুঝলাম না, শুধু আপনার কথা কয়। সে বলবে, তাই নাকি? বাইরে বাইরে রাগ দেখাইলে ভিতরে তো দেখি অন্তরটা নরম। এই যে দুজনের মধ্যে আইস ব্রেকিং। এরপর দেখা হইলে একে দেখে মুচকি হেসে দিবে, ও ওর দেখে সালাম দিয়ে দিবে, ঠিক কিনা? মাঝখানে আপনার আমলনামাটা বাড়ি করে দিবে কে? আল আবিদুনা ইবাদত। রক্ত দিবেন, রক্তদান কর্মসূচি, ব্লাড ডোনেশন প্রজেক্ট, এর চেয়ে বড় ইবাদত হইতে পারে? জীবনে একবারও রক্ত দেন না এরকম আছেন? হাত তোলার দরকার নাই। রক্ত দিছেন কারা কারা দেখি? কি জন্য দিছেন? জাতির জন্য? আমরা তো রক্ত জাতির জন্য দেই অনেক সময়, হ্যাঁ, সওয়াবের জন্য। হাত নামান, মাশাআল্লাহ। বাকিরাও দিয়েন। খুব বেশি অসুস্থতা, ভয়ঙ্কর রোগের জটিলতা এগুলো না থাকলে প্রতি 4 মাস 6 মাস অন্তর অন্তর আপনি রক্ত দিতে পারেন। যদি আপনি রক্ত না দেন, আপনার দেহের যে ব্লাড সেলগুলো আছে, প্রত্যেক 4 মাস 6 মাস অন্তর অন্তর এগুলো এমনি ভেঙে যায়, ভেঙে নতুন সেল গঠন হয়। আপনি দিলে একজন বাঁচত, না দিলে এগুলো এমনি নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? রক্ত দেওয়ার মতো ভালো কাজ হতে পারে? মানুষ বাঁচানোর মতো? প্রায় দেখবেন ফেসবুকে বা টিভিতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে নিউজ আসে, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন,
রক্তের গ্রুপ এ পজিটিভ, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন তাহলে রক্ত দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, এরকম ঘোষণা আছে না নাই? আমরা এগুলোকে এড়িয়ে যাই, আমরা সাহায্য করতে চাই না। আপনি যদি রক্ত দেন, জীবন বাঁচান, এর চেয়ে বড় ইবাদত আর হতে পারে? আপনি যদি নলকূপ স্থাপন করে দেন, হাজার হাজার পথিক এই নলকূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করবে, এটাও ইবাদত, ঠিক কিনা? এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, মুমিন বান্দা একজনের খুশির জন্য ইবাদত করে, তিনি কে? আমরা সব করি কার খুশির জন্য? এজন্য আল্লাহ বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ একজনের জন্য, তিনি কে? সব কিছু হবে মুমিনের একজনের খুশির জন্য, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এজন্য মুমিন বান্দার 2 নম্বর গুণ আল আবিদুন, মুমিন সবসময় ইবাদত করে কার জন্য? 3 নম্বর গুণ হচ্ছে আল হামিদুনা। 3 নম্বর গুণ কি? সবাই বলেন, আরো জোরে বলেন। পিছনের ভাইদের কষ্ট হচ্ছে অনেক না? আওয়াজ করে পড়েন, আল হামিদুনা, মানে প্রশংসা একজনের, তিনি কে? সবকিছু প্রশংসা করে কার? চাঁদ সূর্য প্রশংসা করে কার? আকাশ জমিন প্রশংসা করে কার? বৃক্ষরাজিগুলো প্রশংসা করে কার? এজন্য আল্লাহ বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যা আছে, আকাশ জমিনের সব কিছু তাসবিহ পড়ে একজনের, তিনি কে? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নবমণ্ডল ভূমণ্ডল আকাশ বাতাসে যেখানেই যেটা আছে সব কিছু তাসবিহ পড়ে একজনের, কিন্তু তাদের তাসবির ভাষা তোমরা বোঝো না। সুবহানাল্লাহ পড়ে। গাছগুলো তাসবিহ পড়ে কার? শুনতে পাই, শুনতে পাই আমরা। পাখিগুলো জিকির করে কার? শুনতে পাই, কারণ ওই কান আমাদের নাই। ওই কান যাদের আছে তারা শুনতে পায়। সুবহানাল্লাহ পড়ে। পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগরে নদী, পাখ পাখালি আর সাগরে নদী, কার গুণগান গায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। পড়েন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা চলবে একজনের, তিনি কে? শুরুতেই বলেছি, আল্লাহর প্রশংসা করে কখনো কোনোদিন শেষ করা যাবে। এজন্য মুমিন বান্দার 3 নম্বর গুণ হচ্ছে আল হামিদুনা। 3 নম্বর কি? হামিদুনা। প্রতিদিন সালাতের শুরুতে সূরা ফাতিহাতে আমরা এই প্রশংসার ঘোষণা দেই, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক ওই আল্লাহ, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, গোটা বিশ্বের তিনি রব। চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব। যার যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু ফরিয়াদ করার আগেই যিনি দিয়ে দেয় তার নাম রব। আমরা ওই রবের প্রশংসা করি, আমরা পড়ি আলহামদু। কি পড়ি? আলহামদু, মানে সকল প্রশংসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন একটা পতাকা ধরে রাখবেন এইভাবে, ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। কি লেখা থাকবে? এটাকে বলে লিওয়াউল হামদ, হামদের পতাকা। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলার সবচাইতে বেশি প্রশংসা যিনি করেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে প্রশংসিত। আবার ওনার আরেকটা নাম হলো আহমদ। আহমদ মানে যিনি সবচাইতে বেশি প্রশংসা করে, ঠিক কিনা? আবার কিয়ামতের দিন সবচেয়ে বেশি প্রশংসার নমুনা স্বরূপ প্রশংসার পতাকা নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবে। প্রশংসার পতাকা নিয়ে বিশ্বনবী জান্নাতীদেরকে নিয়ে ছুটবেন জান্নাতের দিকে। এক হাতে পতাকা, আরেক হাতে জান্নাতে নক করবেন। নক করার সাথে সাথে খাজিনুল জান্নাহ, জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে, মান আনতা, তুমি কে? আল্লাহর হাবিব বলবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জান্নাতের ফেরেশতারা বলবে ঠিক আছে, আপনার জন্যই খুলতে বলা হয়েছে, আর আমাদেরকে এই নির্দেশ দিয়ে দেয়া হয়েছে যে আপনি ছাড়া কারো জন্য যেন এই জান্নাতের দরজা আমরা না খুলি, আপনার জন্যই যেন এই দরজা খোলা হয়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা চলবে একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? মুমিনদের বৈশিষ্ট্য সব সময় আল্লাহর প্রশংসা করে। মুমিন সব সময় পড়ে আলহামদুলিল্লাহ। সব সময় কি পড়ে? আলহামদুলিল্লাহ। সুখ আছে আলহামদুলিল্লাহর ভিতরে। সুখ আছে কিসের ভিতরে? আওয়াজ করে সবাই পড়েন তো আলহামদুলিল্লাহ। মুমিন বান্দার 4 নাম্বার গুণ হলো আস-সাইহুনা। 4 নাম্বার গুণ কি? আস-সাইহুন। আস-সাইহুনের 3টা তাফসীর এসেছে, আওয়াজ করে পড়েন কয়টা? তাফসীরে এসেছে আস-সাইহুন এর মানে হচ্ছে আস-সাইরুন, মানে ভ্রমণকারী। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনের মধ্যে তোমরা ঘুরে বেড়াও, আর যারা মিথ্যাবাদী ছিল, যারা দাম্ভিক ছিল, তাদের পরিণাম কি হয়েছে তোমরা দেখে আসো। এজন্য দেখে দেখে অনেক কিছু শেখা যায়, ঠিক কি না? 10টা বই পড়ে আপনি যা শিখতে না পারবেন, 3 দিনের সফর থেকে আপনি বেশি শিখতে পারবেন, ঠিক কি না? এজন্য সফর করবেন, ঘুরতে যান, মিশরে যান, মিশরের পিরামিডে যান। এই পিরামিডের ভিতরে ফেরাউনের লাশ রাখা হয়েছিল, এখন সেখান থেকে এনে মিশরের জাদুঘরে রাখা হয়েছে। আপনি দেখলে বুঝবেন কেমন করে আল্লাহ একজন দাম্ভিক বাদশাকে শুটকির মতো বানিয়ে রাখতে পারে। ফাইম এলাকায় যান, ওখানে গেলে আপনি কারুনের ধ্বংসস্তূপ দেখতে পাবেন, যেখানে কারুনের সমুদয় সম্পদ সহ আল্লাহ জামিনের ভিতরে গেড়ে দিয়েছে। সম্পদের মালিক হয়ে সম্পদের পাহাড় বানিয়ে যারা দাম্ভিকতা দেখায়, তাদের নমুনা কি হতে পারে সেখানে আছে না নাই? আপনি জর্ডানে চলে যান, ওখানে আছে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, ইংরেজিতে বলে ডেড সি, মৃত সাগর আছে না? সল্টের ডেনসিটি এত বেশি এই সাগরে, এই সাগরে কোনো মানুষ ডুবে না। আপনি ধপাস করে সাগরে পড়লে ডুববেন না, আপনি ভেসে থাকবেন, কারণ লবণের পরিমাণ খুব বেশি। এই সাগরের ভেতরে কোনো মাছ জন্মায় না, কোনো মাছ নাই, কোনো ব্যাঙ নাই, কোনো কাঁকড়া নাই, কিচ্ছু নাই, শ্যাওলাও জন্মায় না। এত লবণ, এটা গজবের জায়গা। লূত আলাইহিস সালামের কওমের লোকেরা সমকামিতা করত, ছেলে ছেলেতে বিয়ে, মেয়ে মেয়েতে বিয়ে। ইদানিং বাংলাদেশেও ঢুকতেছে এটা, নাউজুবিল্লাহ পড়বেন না? এগুলোরে ঠেকায় দেওয়া যাবে? এগুলোকে রুখে দেওয়া যাবে? মুসলমান সাবধান, খুব সাবধানে থাকতে হবে। এগুলো দেখেন, এগুলো যদি আপনি দেখেন তাহলে আল্লাহর প্রতি ভয় বাড়ায় দিবে কে? তাহলে সাইহুনার প্রথম ব্যাখ্যা হচ্ছে সাইরুনা। সাইহুনার 2 নাম্বার তাফসীর হচ্ছে সাইমুনা। তাফসীরে এসেছে সাইহুন মানে হচ্ছে সাইমুন, রোজাদার। রোজা রাখেন না আপনারা? রমজান মাস আসতেছে না কয়েক মাস পরে, রমাদানের রোজা যারা রাখে তারা হচ্ছে সাইহুন। আবার নফল রোজা যারা রাখে, সোমবার বৃহস্পতিবার আল্লাহর হাবিব রোজা রাখতেন, আপনারা মাঝে মাঝে রাখেন। আরাফার রোজা রাখতেন আল্লাহর হাবিব, আশুরার রোজা রাখতেন। প্রতি মাসের আইয়ামুল বিদ 13, 14, 15 এই 3 দিনের রোজা রাখতেন। কক্সবাজারের ভাইয়েরা এই রোজাগুলো আপনারা রাখেন না? না রাখেন? মুরব্বীরা রাখতে চায়, অনেক বোনেরা জিজ্ঞেস করে যে কখন রোজা রাখলে ভালো হবে, এদেরকে এগুলো জানাই দিবেন। রোজা রাখার কি ফজিলত শোনেন। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে 8টা দরজা আছে। কয়টা? মিনহা বাব ইউসাম্মা আর-রায়্যান, সেখানে স্পেশাল একটা দরজা আছে, ওইটার নাম আর-রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে, কিয়ামতের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? সাইহুনার 3 নাম্বার ব্যাখ্যা হলো আল মুজাহিদুনা, যারা জিহাদ করে তারা আল্লাহর প্রিয়। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, যেমন করে জিহাদ করা দরকার ঠিক তেমন তেমন আল্লাহর জন্য জিহাদ করো। অনেকে মনে করে জিহাদ মানে তলোয়ার, জিহাদ মানে AK-47, জিহাদ মানে মাথার মধ্যে কালো পাগড়ি তারপরে বোম ফোটানো, আছে না নাই? না, এটা ভুল ধারণা। জিহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা, যে সময় যেটা লাগে। কাফের মুশরিকদের বিরুদ্ধে যদি আমাদের মুসলিম দেশের প্রধান ঘোষণা দেয়, তখন সশস্ত্র সংগ্রামের নাম হচ্ছে জিহাদ, ঠিক কি না? এছাড়া যিনি বক্তব্য দিতে পারে তার বক্তব্য হচ্ছে জিহাদ।
যিনি লিখতে পারে ইসলামের পক্ষে লিখে যাওয়াটাই হলো জেহাদ। যার প্রশাসনিক ক্ষমতা আছে, প্রশাসনের চেয়ারে বসে ইসলামের উপকার করার নাম হলো জেহাদ। অনেকে জেহাদের সাথে জঙ্গিবাদকে গুলায়, আছে না নাই? জেহাদ এক জিনিস, জঙ্গিবাদ আরেক জিনিস। জঙ্গিবাদ হচ্ছে মানুষের অকল্যাণ করা, মানুষের সম্পদকে নষ্ট করা, মানুষের উপর জুলুম করা হচ্ছে জঙ্গিবাদের অপর রূপ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর জেহাদ হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা, সত্যের পক্ষে থাকার নাম হচ্ছে জেহাদ। যারাই সত্যের পক্ষে, যারাই কল্যাণের পক্ষে, তারা হলো মুজাহিদ। আর যারাই সত্যের বিপক্ষে, তারাই হচ্ছে জঙ্গি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুজাহিদ, আর জঙ্গি ছিল আবু জাহেল, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম খলিল ছিলেন মুজাহিদ, নমরুদ ছিল জঙ্গি। মূসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে জঙ্গি ছিল কে? চিল্লায় বলেন কে? এখানে আপনারা যারা কোরআনের পক্ষে, প্রত্যেকে এক একজন মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যাদের এই কোরআনের মাহফিলকে পছন্দ হয় না, কোরআনের আওয়াজ যারা সহ্য করতে পারে না, কোরআনের উচ্ছ্বাস আর আবেগকে যারা থামিয়ে দিতে চায়, এরাই এক একটা জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? এরাই জঙ্গি। জিহাদ হচ্ছে মুসলিমের পক্ষে মুসলিমের হক আদায় করার মিশনের নাম হচ্ছে জিহাদ। জঙ্গিবাদকে মাটির সাথে মিশিয়ে জঙ্গিবাদের কবর রচনা করার নাম হচ্ছে জিহাদ। সমাজ থেকে জঙ্গিপনা দূর করার নাম হচ্ছে জিহাদ। তার মানে জিহাদ এক জিনিস, জঙ্গিপনা আরেক জিনিস, ঠিক কিনা? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সফরের অনুমতি দেন। বিষ্ণু বললেন, সফর করার দরকার নাই, জিহাদে নেমে পড়ো। ইন্না সিয়াহাতা উম্মতি আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আমার উম্মতেরা যখন জিহাদে নেমে পড়ে, আমার উম্মতের জিহাদ হলো সফর। সুবহানাল্লাহ পড়ে। সফর করলে এটা জিহাদ হয়ে যাবে। তাহলে মুমিন বান্দার 4 নম্বর গুণ হচ্ছে সাইহুনা। মুমিন বান্দারা সফর করে আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য দেখে আল্লাহকে চিনতে চায়। সাইহুনার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে সাইমুনা, তারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে। সাইহুনার 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল মুজাহিদুনা। মুমিন বান্দারা আল্লাহর খুশির জন্য আল্লাহর জমিনে জিহাদ করে, ঠিক কিনা? মুমিন বান্দার 5 নম্বর গুণ হলো আর রাকিউনা। 6 নম্বর গুণ হলো আস-সাজিদুনা। মুমিন বান্দারা রুকু সিজদা করে একজনের খুশির জন্য, তিনি কে? দুনিয়ার বুকে যারা আপনারা সিজদা করতেন, রুকু করতেন, কিয়ামতের ময়দানে আল্লাহ দেখতে চাইবে, আমাকে একটা রুকু আর একটা সিজদা করে দেখাও। আমরা মসজিদে যে জন্য সিজদা করি, কিয়ামতের দিন ওইরকম একটা সিজদা দিয়ে আল্লাহরে দেখাইতে পারবো না? সবাই পারবেন? আল্লাহ বলবেন, সিজদা দাও, আমার দেখাও। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলবেন, কারা কারা সিজদা দিছিলা দেখাও। আমরা যারা দুনিয়াতে সিজদা দিয়েছি, আমরা আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়ব। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়বেন না? ইনশাআল্লাহ। আর যারা দুনিয়ায় সিজদা দেয় নাই, এরা শত চেষ্টা করেও পিঠটা বাঁকাই করতে পারবে না। এদের পিঠটারে লোহার মতো শক্ত করে দেবে কে? আল্লাহ। আর রাকিউনা আস-সাজিদুনা। মুমিন বান্দারা রুকু সিজদায় লুটিয়ে পড়ে। বিশ্বনবীর রুকুর পিঠটা ছিল স্ট্রেট ফরওয়ার্ড, লা ইউখনিউ ওয়া লা ইয়াসুব ওয়া কানা বাইনা যালিক, স্ট্রেট ফরওয়ার্ড। পানি ভর্তি একটা গ্লাস যদি বিশ্বনবীর রুকু দেয়া পিঠের উপর রেখে দেওয়া হয়, গ্লাসটা কাঁপেও না, গ্লাস থেকে পানি পড়েও না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে পিঠটা বাঁকা ছিল না, সোজা ছিল। কেন ছিল? হ্যাঁ, সোজা ছিল, খুবই সোজা, স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহর হাবিব বলতেন, সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন, নামাজে কিভাবে চুরি করে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি। রুকু সিজদায় চুরি করে। রুকু থেকে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড সোজা হয়ে দাঁড়িয়ে থাকা, এটা ওয়াজিব, তা'দিলুল আরকান। অনেকেই দেখবেন রুকু থেকে কোনো রকম মাথা তুলে সিজদায় দৌড় মারে, আছে না নাই? 2 সিজদার মাঝখানে কয়েক সেকেন্ড ধীর স্থিরভাবে বসে থাকা, এটা ওয়াজিব। আমাদের মাযহাবে ওয়াজিব, হানাফি মাযহাবে। বাকি মাযহাবে ফরজ। বাকি মাযহাব অনুযায়ী নামাজই হবে না। আমাদের মাযহাবে হবে, বাট সৌ সিজদা লাগবে। এক সিজদা দিয়ে আরেক সিজদার মাঝখানে 2-1 সেকেন্ড বসে ধীর স্থির অপেক্ষা করা, রিল্যাক্স করা, এটা ওয়াজিব। অনেকেই প্রথম সিজদা দিয়ে কোনো রকম মাথা উঠেই আরেক সিজদা মারে। কক্সবাজারে এরকম নাই? আছে? ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। এরকম করবে না। সালাত মানে রিল্যাক্স,
সালাত মানে কি? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া হারশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আলহামদুলিল্লাহ পড়েন। সালাত আপনারা জান্নাতি বানাবে, সম্মানিত বানাবে। তাড়াহুড়ো করলে, তাই না? কি করলে? ধীরস্থির ভাবে সালাত পড়তে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. আমরা নামাজও পড়ি, দিন দুনিয়া সব খবর রাখি, আছে না নাই? নামাজও পড়তেছে, টেলিভিশনে কি চলতেছে ওই টেনশন আছে না নাই? নামাজও পড়তেছে, ক্রিকেটের কি অবস্থা, টেনশন আছে না নাই? এই নামাজ পড়লে কি খুশু খুদু বাড়বে? সাহাবারা নামাজে দাঁড়ালে, মরুভূমিতে আল্লাহু আকবার বলে দাঁড়ালে, মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথার উপরে এসে বসে যেত। পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ। সাহাবাদের পা থেকে তীর টেনে বের করা যেত নামাজে, ওনারা টেরই পেতেন না। নামাজের বাইরে তীর ধরে টান দিলে কাঁদতেন, আর নামাজে তীর ধরে টান দিলে টেরই পেতেন না। সুবহানাল্লাহ মাহফিলের পরে পড়বেন, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। সিজদা দিয়ে আপনি আল্লাহর কাছে যেতে পারবেন। আমরা আল্লাহর কাছে যেতে চাই না? প্রধানমন্ত্রী যদি ডাকে খুশি হবেন না? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ইনভাইটেশন লেটার পাঠালো, আসো আমার বাসভবনে, তোমার সাথে সাক্ষাৎ করব। কি খুশি আমরা, হ্যাঁ? সেজে গুজে আমরা যাব। প্রধানমন্ত্রী আমাকে ডাকছে, উনি আসতে বলছে, ওনার কাছে যাওয়া যাবে। আর সেজদায় পড়ে যে আল্লাহর কাছে যাওয়া যায় আমরা টেরই পাই না। আল্লাহ একটা নীতিমালা আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমার কাছে আসতে চাও, সেজদায় লুটিয়ে পড়ো, ওয়াসজুদ ওয়াক্তারি। আমার সাথে সাথে পড়েন, ওয়াসজুদ ওয়াক্তারি, ওয়াসজুদ ওয়াক্তারি, ওয়াসজুদ ওয়াক্তারি। সেজদা দাও, কাছে আসো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে যেতে চান, সেজদায় লুটিয়ে পড়েন। আল্লাহর হাবিব বলেছেন, আখরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি আদ-দুআ। বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে তখন চলে যায় যখন বান্দা সেজদায় লুটিয়ে পড়ে। আপাত দৃষ্টিতে দেখা যায় আপনার সেজদাটা মসজিদের কার্পেটের উপরে পড়েছে, তাই না? আপাত দৃষ্টিতে দেখা যায় সেজদা দিলে এটা জায়নামাজের উপরে পড়েছে, কিন্তু আল্লাহর হাবিব বলে তোমার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়েছে। এজন্য মুমিন বান্দার 5 এবং 6 নম্বর গুনার রাকিউন সাজিদুন, তারা রুকু করে রুকুকারীদের সাথে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, সিজদা করে সিজদাকারীদের সাথে। আল্লাহর হাবিবকে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে কিয়ামতের দিন আপনি আপনার উম্মতকে চিনবেন? যেহেতু আল্লাহ তাআলা আপনাকে সুপারিশ করার সুযোগ দিবেন, এই সুযোগটা পাওয়ার পরে কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্য থেকে? আল্লাহর হাবিব বললেন, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল wudu, ওযু করে আমার যে উম্মতেরা নামাজ পড়েছে, ওযুর পানিগুলো আমার উম্মতের যেই যেই অঙ্গের মধ্যে লেগেছে, ওই অঙ্গগুলো কিয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। এই জ্বলজ্বলে দৃশ্য দেখে আমি বুঝতে পারবো এটা আমার উম্মত, তার জন্য সুপারিশ করে আমি জান্নাতের ব্যবস্থা করে দেব। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাকিউনা সাজিদুনা, রুকু দিতে হবে, সেজদায় পড়ে কাঁদতে হবে। মনের যত জ্বালা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন। আমরা বিপদে পড়লে সবার আগে শেয়ার করি ফেসবুকে, তাই না? ফেসবুক ইউজ করেন আপনারা? বিপদে পড়লেই কোথায় শেয়ার? না, বিপদে পড়লেই সেজদায় যে আল্লাহর কাছে শেয়ার করেন। কার কাছে শেয়ার করবেন? কোথায় যে? সেজদায় লুটিয়ে পড়ে। পড়া যাবে? মনে থাকবে সবার? এরপর আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার 7 নাম্বার গুণ হলো আলামিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। 7 আর 8 নাম্বার গুণ আল্লাহ একসাথে বললেন, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। ঠিক কি না? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। খারাপ কাজ যদি দেখো, সমাজে অসঙ্গতি যদি দেখো, অন্যায় কাজ যদি চোখের সামনে হতে দেখো, ক্ষমতা থাকলে হাত দিয়ে থামিয়ে দাও। ঠিক কি না? চেয়ারম্যান সাহেবের জন্য এটা ওয়াজটা, উনি পারবে, আপনি পারবেন? আপনি যদি হাত দিয়ে থামাইতে দেন, খবর আছে না নাই?
চেয়ারম্যান সাহেব যদি থামায় দেয় কোনো ঝামেলা আছে? তাহলে প্রথম স্তর হচ্ছে আমাদের টিপু ভাইয়ের জন্য। টিপু ভাই অন্যায় দেখলে থামায় দিবেন, ঠিক কিনা? টিপু ভাইয়ের সাথে আমরা আছি না নাই? অন্যায়কে রুখে দেন, জঙ্গিবাদকে রুখে দেন, টেন্ডারবাজি রুখে দেন, চাঁদাবাজি রুখে দেন, ক্যাসিনোর ব্যবসাকে রুখে দেন। নাই, মাশাআল্লাহ। যুবকদের গায়ে অনেক শক্তি, অনেক উচ্ছ্বাস। যুবকরা চাইলেই টেন্ডারবাজি বন্ধ করে দিতে পারে, যুবকরা চাইলেই চাঁদাবাজিটাও বন্ধ করে দিতে পারে। এরা চাইলেই সমাজটারে যৌতুক মুক্ত করতে পারে, এরা চাইলেই সমাজটারে সুন্দর করতে পারে। যুবকরা চাইলেই ইফটিজিং থামায় দিতে পারে। যুবকদের গায়ে এত শক্তি, স্রোতের বিপরীতে তারা দাঁড়িয়ে থাকতে পারে। এজন্য প্রাণের এই উচ্ছ্বাস, যুবকদের রক্ত গরম, এই শক্তি, এই সম্ভাবনা ইসলামের পক্ষে কাজে লাগানোর দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, আলা আমিরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করো। ও আমার যুবক ভাইয়েরা, বিকেল বেলা ক্রিকেট খেলার পরে তুমি ওযু করে মসজিদে যাও, তোমার বন্ধুগুলো বল, স্ট্যাম্পার, ব্যাট নিয়ে চলে যায়, তাদেরকে ডাকো। নামাজ একা পড়লে হবে না, সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। আপনি আপনার সরকারি অফিসে নিজে নামাজ পড়েন, তো কলিগদেরকে দাওয়াত দেন না কেন? নামাজ কি একা একা পড়লে হয়? ইকামাতুস সালাহ সবাইকে নিয়ে করতে হয়। জান্নাতে যখন যাব সবাইকে নিয়ে যাব, ঠিক কি না? দুনিয়াতে আপনার ব্যবসায় পার্টনার, অফিসের কলিগ, পরাণের বন্ধু, ও থাকবে জাহান্নামে, আপনি জান্নাতে, হয়? কথা বলেন। তাই না, ওরে মসজিদে নিয়ে যাবেন, বলবেন তোরে ছাড়া আমি জান্নাতে থাকতে পারবো না। পারবেন? টানার সময় কি বলবেন? যদি মসজিদে ঢুকতে না চায়, ওর জামা ধরে টানবেন, আর কি বলবেন? তোরে ছাড়া আমি থাকতে পারবো না। বলা যাবে? বলা যাবে? তাহলে ভালো কাজ একা করলে হয় না, সালাত একা আদায় করলে চলবে না, যাকাত একা দিলে হবে না, ভালো কাজ নিজে নিজে করলে হবে না, ফ্যামিলির সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে করতে হয়, ঠিক কিনা? তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তা না হলে হে নামাজি, গজব নাজিল হবেই হবে, অশান্তি কোলাহল বাড়বে, সমাজ তো আর থামবে না, শান্তি তো আর আসবে না। পড়েন, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। সবাই পড়বেন, তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ঠিক কি না? ভালো কাজ একা করলে হয় না, ভালো কাজ সবাইকে নিয়ে করতে হয়। ভালো কাজের যেমনি আদেশ দিতে হয়, মন্দ কাজেরও নিষেধ করতে হয়, ঠিক কিনা? আপনার সামনে আপনার বোনের বয়সের একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা ইফটিজিং করে, আপনি দেখে না দেখার বান করে চলে আসেন, এরকম আছে না নাই? দাঁড়িয়ে যান, থামায় দেন। আপনি ছেলেরা বেয়াদবি করলে থামায় দেন, রাস্তায় উল্টাপাল্টা করলে থামায় দেন, অন্যায় দেখলে রুখে দাঁড়ান, তাহলেই সমাজটা সোজা হয়ে যাবে, ঠিক কিনা? তা না হলে আযাব আর গজব যখন আসবে, শুধু ওদের উপর আসবে না, আমাদের উপর আসবে, ঠিক কিনা? বন্যা যখন আসে বাংলার জমিনে, যখন বন্যা হয়, শুধু হিন্দু ভাইরা ডুবে ডুবে মরে, শুধু নাস্তিকেরা মরে, খ্রিস্টানেরা মরে, বেনামাজি মরে, নাকি লগে নামাজিও মরে? নামাজিও মরে না? আপনি লঞ্চের 2 তলায় থাকেন, লঞ্চের কয় তলায়? নিচতলার এক লোক হাতুড়ি নিয়ে লঞ্চের তলা ফুটা করতে আরম্ভ করছে। আপনি ভাবলেন আমার কি, আমি থাকি 2 তলায়, ও ফুটা করলে ও মরবে। ও মরবে? ও মরবে? এই লঞ্চের ভরাডুবি থেকে আপনিও বাঁচতে পারবেন না, চিল্লায় বলেন ঠিক কিনা? ও যখন মরবে আপনিও মরবেন। আযাব আর গজব যখন আসে, ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, ফিতনা যখন শুরু হয়, আযাব আর গজব যখন আসে, তখন খাস ভাবে শুধু জালিমদের উপরে আসে না, আলেমদের উপরও আসে।
আল্লাহর ওলিদের উপরে আসে। তুমি দরগার মধ্যে বসে বসে জিকির করো, সমাজটারে ঠান্ডা করলা না কেন? তুমি তাসবিহ হাতে নিয়ে বসে আছো, সমাজের মধ্যে ক্যাসিনো ব্যবসা চলে কেমন করে? সমাজটারে তুমি চেঞ্জ করলা না কেন? তোরে বসে বসে জিকির করতে কইছে কে? তোরে তাসবিহ নিয়ে খেয়ে খেয়ে পেটটারে বড় করতে বলেছে কে? তুমি একা জান্নাতে যাবা, আযাব আর গজব তোমারও ছাড়বে না। চিল্লায় বলেন ঠিক কি না? ডেঙ্গু যে হয়েছিল বাংলাদেশে কিছুদিন আগে, শুধু হিন্দুরা মরছিল? সব নাস্তিকগুলা মরে গেছিল? মুসলমানও মরছে, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রশ্ন করলেন, আল্লাহ আপনি যখন আযাব দেন, গজব দেন, ওই এলাকার সবার উপরে দেন কেন? আযাব আর গজব তো নাফরমানদেরকে দিবেন, ওই এলাকার ভালো লোকদেরকেও দেন কেন? ভূমিকম্পে শুধু হিন্দুরা মরে না কেন, কাফিররা মরে না কেন, মুসলমানরা মরে কেন? নাস্তিকগুলো মরে না কেন, আস্তিকগুলো মরে কেন? আপনি বাইসে বাইসে আযাব দিতে পারেন না? আল্লাহ বললেন, আমি উত্তর দিব না, কিছুক্ষণ পরে নিজেই উত্তর পেয়ে যাবা। মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়লেন, একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। হঠাৎ করে ঘুম চলে আসলো। ওই গাছের পাশে ছিল 20 পিঁপড়ার বাসা। 20 পিঁপড়া চিনেন? কামড় দিলে খুব আরাম লাগে, তাই না? কেমন লাগে? ব্যথা লাগে? খুব ব্যথা লাগে না? 3-4টা 20 পিঁপড়া ওই 20 পিঁপড়ার বাসা থেকে এসে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে কামড়াতে আরম্ভ করলো। মুসা আলাইহিস সালামের মেজাজ তো খুব নরম ছিল, তাই না? খুব গরম মেজাজের নবী ছিলেন, রেগে যেতেন, খুব সাহসী ছিলেন। এই দুইটা ক্যারেক্টার খুবই সাহসী। এক হচ্ছে মুসা আলাইহিস সালাম, আর এক হচ্ছে সাইয়েদনা ওমরে ফারুক, ঠিক কি না? ওনাদের কথার চাইতে হাত চলতো আগে। এরকমও দরকার আছে না নাই? মায়ের উপরে ওষুধ নাই, মায়ের ভেতরে ভিটামিন আছে, ঠিক কি না? মাঝে মাঝে এই ভিটামিনের দরকার আছে না নাই? শুয়ে রইলেন মুসা আলাইহিস সালাম। 3-4টা 20 পিঁপড়া এসে পায়ে কামড়ানো শুরু করলো। পিঁপড়ার কামড় খেয়ে মুসা আলাইহিস সালাম জেগে গেলেন, রেগে মেগে আগুন, খুঁজতে আরম্ভ করলেন কিসে এত ব্যথা। দেখে পিঁপড়ায় কামড়ায়। এই 3-4টারে তো মারলই, পাশে দেখে পিঁপড়ার বাসা, পুরা বাসাটারে পা দিয়ে ভেঙে চুরে ছারখা। রাব্বুল আলামিন ডেকে বললেন, মুসা পিঁপড়া কামড় দিছিল কয়টা? কয় 3টা। তাইলে পুরা পিঁপড়ার বাসা ভাঙলা কেন? কামড় দিয়েছে 3-4টা পিঁপড়া, পুরো পিঁপড়ার বাসাগুলোরে ডলে ডলে পিষে শেষ করলা কেন? আল্লাহ ডেকে বললেন, মুসা আযাবার গজব যখন আমি পাঠাই, আমি বাছায় বাছবিচার করে পাঠাতে পারি না। আযাব পাঠালে জালেমরা যেমনি মরে, আলেমরাও মরে। এজন্য আপনি আলেম হয়ে বসে থাকলে, খানকার ভিতরে বসে থাকলে দেশ চলবে না। খানকার ভিতরে বসে থাকলে গোটা বিশ্ব যদি শয়তানের রাজ্য চলে, আপনি মুক্তি পাবেন না। গোটা বিশ্বটা ঠিক করার জন্য আল্লাহ আপনারে পাঠাইছে। এত মানুষের দরকার নাই, সংস্কারবাদী একজন পারে বাংলাদেশকে সংস্কার করে দিতে, ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য একা একা মুসল্লি সাইজেন না, সমাজটারে মুসল্লি বানাইতে হবে। একা একা সালাত পড়েন না, আশেপাশে সবাই নিয়ে মসজিদে ঢুকতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। মন্দ কাজ যদি, খারাপ কাজ যদি কেউ দেখে, ক্ষমতা থাকলে টিপু ভাইয়ের মতো হাত দিয়ে থামায় দেন। ক্ষমতা না থাকলে মুখ দিয়ে এটার বিরুদ্ধে বলতে আরম্ভ করে দেন, ফেসবুকে লেখালেখি শুরু করে দেন। তাও যদি না পারেন, মনে মনে ওইটারে ঘৃণা করেন, মনে মনে প্ল্যান প্রোগ্রাম করেন কেমন থেকে এই সমস্যাটা সমাজ থেকে দূর করা যায়, ঠিক কিনা? চুপ থাকা যাবে না, অন্যায় দেখে চুপ থাকা যাবে? আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। অন্যায় দেখে যেটা চুপ থাকে, বিষ্ণু বললেন এটা মুমিন নয়, এটা বোবা শয়তান। আল আমিরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে মুমিনেরা। ওয়ান নাহুনা আনিল মুনকার, খারাপ কাজ দেখলে নিষেধ করবে। সর্বশেষ গুণ আল্লাহ বললেন 9 নাম্বার গুণ, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিন বান্দারা আল্লাহর দেয়া হুদুদকে লঙ্ঘন করে না, আল্লাহর দেয়া যে সীমানা এটাকে লঙ্ঘন করে না, এটাকে হেফাজত করে। হুদুদুল্লাহর 2টা তাফসীর এসেছে। তাফসীর নাম্বার 1 ফারাইদুল্লাহ, মুমিন বান্দারা আল্লাহর দেয়া ফরজকে কখনো নষ্ট করে না। আপনি সমস্যায় আছেন, ব্যস্ত, নফল ছেড়ে দিলে মাফ করে দিবে কে? কিন্তু ফরজ সাল্লাল্লাহ মাফ করবে?
সফরের মধ্যে 4 রাকাতে 2 রাকাত বানাই দিছে কে? সুন্নতগুলোকে বাদ দিয়ে দিছে কে? কিন্তু ফরজ বাদ দেয়া যাবে? কথা বলেন। মুমিন বান্দারা ফরজের ব্যাপারে কখনো কোনো কম্প্রোমাইজ করে না। আল হাফিজুনা লিহুদুদিল্লাহ আই হাফিজুনা লিফারাইদিল্লাহ। 2 নাম্বার তাফসীর আল হালালি ওয়াল হারাম। মুমিন বান্দারা হালাল হারামকে সব সময় সংরক্ষণ করে, হালাল হারামকে কখনো মিশাতে চায় না। অনেকে আছে ইনকাম যখন করে হালালও খায় হারামও খায়, আছে না নাই? এমনি কামায় 2 হাতে, ডান হাতেও নেয় বা হাতেও নেয়, গাছেরটাও খায় তলারটাও খায়, আছে না নাই? হালাল হারামকে মিশ্রণ করে ফেলে, আছে না নাই? না, মুমিনরা কখনো হারাম খেতে পারে না। মুমিনরা সব সময় হালাল অবলম্বন করে। হালালে বরকত, হালাল পরিবেশ বান্ধব, হালালটাই রুচিসম্মত, হালালটাই সম্মানজনক, ঠিক কিনা? হারামে কোনো বরকত নাই, বরকত সব হালালে। বলেন তো গরু খাওয়া হালাল না হারাম? সবাই বলেন। কুকুর খাওয়া? কক্সবাজারে কি জবাই হয় বেশি প্রতিদিন কসাইখানায়? গরু না কুকুর? কুরবানিতে কি জবাই করেন? বিয়ের অনুষ্ঠানে, সুন্নাতে খাতনায়, সব জায়গায় গরু জবাই হয়। কুকুর জবাই হয়? হয় না। গাভী বছরে বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 6টা, 7টা, 8টা। এদের তো কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই, দিতে থাকে দেদা আসছে। তো গরু জবাই হইল বেশি, খাইলাম বেশি, কিন্তু বাচ্চা দিল কম। কুকুর জবাই হইল না, খাইলামও না, বাচ্চাও দিল বেশি। তারপরেও বলেন তো বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? এর কারণ গরু খাওয়া হালাল, হালালে বরকত ঢুকায় দিয়েছে কে? এজন্য মুমিন কখনো হারাম অবলম্বন করে না। মুমিন সব সময় হালাল অবলম্বন করে, কারণ মুমিন ভালো করেই জানে হারামে কোনো বরকত নাই, কিন্তু হালালের পুরোটাতেই বরকত দিয়েছে কে? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহর দেয়া যে সীমানা, এই সীমানাকে মুমিন কখনো লঙ্ঘন করে। এই 9টা গুণ যার মধ্যে থাকবে জান্নাতের সুসংবাদ দিয়েছে কে? এই 9টা গুণ বাস্তবায়ন করতে রাজি আছেন? রাজি নাই কারা কারা হাত তোলেন। রাজি আছি কারা কারা হাত তুলে আল্লাহর দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। 1 নাম্বার গুণ হচ্ছে আমাদের ভুল হবে, পাপ হবে। পাপ নাই এমন কেউ নাই, ঠিক কি না? পাপ হলেই তওবা করব কার কাছে? 2 নাম্বার ইবাদত করব কার? 3 নাম্বার প্রশংসা চলবে কার? 4 নাম্বার রোজা রাখবো কার জন্যে? 5 নাম্বার রুকু করব কার জন্যে? সেজদা করব কাকে? স্লোগানটা মনে আছে? ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব। সেজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো, সুবহানাল্লাহ পড়েন। তারপরে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আল্লাহর দেয়া যে বিধান, হালাল হারামকে লঙ্ঘন করা যাবে না, হালালকে অবলম্বন করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। তাহলেই জান্নাতের অধিকারী বানায় দিবে কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। উঠতেছেন কেন আপনারা? বসেন। কি কোনো কথা আছে? না না না, মুসলিম হবে না। এটা কি? না, এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। কোনো কথা না থাকলে আমি দোয়া করে দিই। একজন মুসলিম না, এটা বাসায় হবে, হোটেলে, এখানে না। বসেন, আমরা একসাথে দোয়া করে বিদায় নিব। বসেন। কি দোয়া করব? দোয়া পরিচালনা করব? দেরি হচ্ছে কেন? দোয়া করে দিও। সম্মানিত ভাইয়েরা, আপনারা তো এসপি সাহেবের ঘোষণা শুনেছেন, যেহেতু ওনারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে, এত বিশাল গ্যাদারিংয়ে 2-একটা দুর্ঘটনা ঘটা স্বাভাবিক। আমাদের খুব সুশৃঙ্খলভাবে যেতে হবে। ওরা যাইতে দিব না, আমার গাড়ি আগে যাবে, এরকম ধাক্কাধাক্কি করলে কোনো গাড়ি যাবে না, ঠিক কিনা? আমরা ধীরে সুস্থে এমনভাবে এই প্রোগ্রাম স্থল থেকে বিদায় নিব যাতে করে পুরো কক্সবাজারে সবাই এটা বলে যে এই প্রোগ্রামটা খুব সুশৃঙ্খলভাবে হয়েছে। যারা এই কোরআনের কথা শুনে এরা সবাই সুশৃঙ্খল, এরা ভদ্র, এরা সিভিলাইজড। আজকের এই প্রোগ্রামটা আল্লাহ তুমি আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করো। আর জোরে পড়ে আমিন। দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم